Hare Krishna, Krishna Krishna, Hare Hare Rama, Rama Rama, Hare Hare Krishna, Krishna Krishna, Hare Hare Rama, Rama Hare Hare Krishna, Jai Jagannath Swami ki Jai। অত্যন্ত আনন্দের সংবাদ, আমরা এই মাত্র শ্রীধাম জগন্নাথ পুরীতে আমরা এসে পৌঁছালাম। আর আমাদের ট্রেন একদম রাইট টাইমে এসে শ্রীধাম জগন্নাথ পুরীতে পৌঁছেছে এবং খুব সুন্দরভাবে আমরা যাত্রা করেছি। এবং এখন ভক্তবৃন্দরা আস্তে আস্তে গেটের বাইরে যাচ্ছে এবং আমরা এখান থেকে বেরিয়ে সাথে সাথে অটো ধরবো। অটো ধরেই আমরা প্রত্যেকের গেস্ট হাউস রয়েছে, প্রায় আমাদের 6টা-7টা গেস্ট হাউস রয়েছে। বিভিন্ন ভক্তবৃন্দরা যারা যেখানে রয়েছে তাদেরকে জানানো হয়েছে, সবাই সেখানে যাচ্ছে অটোতে ধরে। অত্যন্ত আনন্দে হৃদয় ভরে যাচ্ছে আমাদের যে আজ থেকে শ্রীধাম জগন্নাথ পুরীতে 4 দিন আমরা থাকবো। আর 4 দিন থেকে সেই চৈতন্য মহাপ্রভু বিভিন্ন লীলাস্থলী এবং প্রভু জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর বিভিন্ন লীলাভূমি আমরা পরিদর্শন করব ভক্তের সঙ্গে। তাই আপনাদের সকলকে রইল আমন্ত্রণ, আপনারাও আসুন, আপনারাও আমাদের সঙ্গ দিন, আপনারাও এসে সেই শ্রীধাম পুরীর যে অপ্রাকৃত মহিমা সেটা জানুন, শুনুন এবং আমাদের যে চোখ রয়েছে সেই চোখের মাধ্যমে ধাম পরিদর্শন করার মাধ্যমে আপনাদের কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare Rama, Rama Rama, Hare Hare Krishna, Krishna Krishna, Hare Hare Rama, Rama Hare Hare Krishna,
कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। सप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वप्रथमे বাংলা থেকে আগত সমস্ত গৌড়ীয় ভক্তগণকে ইস্কনের পক্ষ থেকে জানাই হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো ধামে আমরা এসেছি শ্রী বলদেব, সুভদ্রা দেবী এবং জগন্নাথের এবং তার ভক্তবৃন্দের কৃপায় আমরা যাতে ধামে থেকে ধামের যে বিভিন্ন স্থানের মহিমা শ্রবণ কীর্তন আদি মাধ্যমে আমাদের ধাম যাত্রাকে সফল করতে পারি, সেটি সবসময় আমাদের লক্ষ্য রাখতে হবে। বাড়িতে বা সারা বছর বিভিন্ন রকমের কথাবার্তা সময় চলে যায়। তো যারা অনেকে দীক্ষিত ভক্ত আছেন, তবুও তো কিছু সময় বিভিন্ন দিকে অতিবাহিত করতেই হয়। এই কয়টা দিন যেন পূর্ণরূপে ধামে থেকে আমরা ধামে বেশি করে শ্রবণ কীর্তন স্মরণ ইত্যাদি করতে পারি। তো এমন এমন কিছু মাহাত্ম্য রয়েছে যেটা আপনাদের খুব উৎসাহিত করবে। ধামে যদি আপনি ঘুমাবেন, শুয়ে থাকবেন, দণ্ডবত প্রণামের ফল হবে। খুব ভালো লাগছে না? হ্যাঁ, কিন্তু বেশিক্ষণ যদি দণ্ডবত করেন তাহলে শরীরে ভালো থাকবে না, বেশিক্ষণ দণ্ডবত করতে হবে। এই জন্য কি করতে হবে? হাঁটতে হবে। প্রতি পদক্ষেপে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করতে পারবে। আর এখানে পদ্মপুরাণে বর্ণনা করা রয়েছে, যদি কেউ মৎস্য ভোজন করে তাহলে তার ভবিষ্যৎ খাওয়ার ফল লাভ হয়। এটা কি করবে? এখন
অনেক উৎসাহ পেতে পারে এই কথাটা শুনে, তাহলে তোমাকে এটা সত্যি কথা। শাস্ত্রে যখন বলা হয়েছে ধ্রুব সত্য কথা, মৎস্য খেলে ভবিষ্যান্ন ফল পাওয়া যায়। তো ভবিষ্যান্ন খাবো না আমরা মহাপ্রসাদ পাবো, কোনটা পাবো? এটাই হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ এই যুক্তিকে খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। অনেকে খুব উৎসাহ পেতে পারে, বাহ মৎস্য খেলে ভবিষ্যান্ন ফল পাওয়া যায়, মৎস্য খাবো ভবিষ্যান্ন ফল পাওয়া যায়। কিন্তু জগন্নাথ দেব এখানে তিনি বিশেষ রূপে নিত্য অবস্থান করেন, তো এখানে বিশেষ মহিমা কিসের রয়েছে? মহাপ্রসাদ, যে মহাপ্রসাদ বৈকুণ্ঠবাসীদেরও সুদুর্লভ ছিল, একমাত্র লক্ষ্মী দেবী ছাড়া কেউ পেতেন না। সেই মহাপ্রসাদ ভক্তি শক্তির অবতার নারদ মুনির কৃপায় এবং বিশেষ করে বিমলা দেবীর কৃপায়, আমাদের জগন্নাথ মাতা দুর্গা দেবীর কৃপায় আমরা মহাপ্রসাদ সুলভে লাভ করতে পারছি। এখন মহাপ্রসাদ ছেড়ে ভবিষ্যান্ন খাবো না মহাপ্রসাদ পাবো? এটাই হচ্ছে খুব বিচার্য বিষয়। এখানে যেন আমরা অন্য কিছু গ্রহণ না করি। চারটে নিয়ম অর্থাৎ ধর্মের যে স্তম্ভ, সত্য, দয়া, তপ, শৌচ। অধর্মের স্তম্ভ হচ্ছে কি? দুটো ক্রীড়া, দুতম ক্রিয়া সুনা পানম, অধর্মম চতুর্বিধম। ভাগবতে প্রথম স্কন্ধের 17 অধ্যায় 38 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে। অধর্মের চারটা স্তম্ভ। এক হচ্ছে বিভিন্ন প্রকার আসব পান, দুই হচ্ছে আমিষ ভোজন, তিন হচ্ছে বিভিন্ন প্রকার ক্রীড়া, চার হচ্ছে অবৈধ নারী পুরুষের মেলামেশা। এই চারটা হচ্ছে কলির স্থান। অধর্ম হচ্ছে কলির বন্ধু, তা অধর্মের এই চারটা স্তম্ভ। আর এই চারটা স্তম্ভ অধর্ম যদি কেউ করে তাহলে ধর্মের যে চারটা স্তম্ভ সেটা নষ্ট হয়ে যায়। তো জগন্নাথ পুরীর বিশেষ মাহাত্ম যে এখানে মহাপ্রসাদ সুলভ রয়েছে, তো সেই বিষয়ে আমরা পরে আলোচনা করব। আজকে আমাদের দর্শনের বিষয়ে তিনটি, আমরা তিনটি স্থান দর্শন করলাম। একটা হচ্ছে প্রথম আমরা দর্শন করলাম ছিল হরিদাস ঠাকুরের সমাধি মন্দির। দ্বিতীয় দর্শন করলাম ছিল জগদানন্দ পণ্ডিতের সেবিত শ্রী রাধা গিরিধারী তার ভজন কুটির। আর এই স্থান হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুরের ভজন স্থলী। এই স্থানের নাম হচ্ছে ভক্তি কুটির। তো এই তিনটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথম আমরা ভক্তি কুটির নিয়ে আলোচনা করি। তো ভক্তি কুটির ছিল ভক্তিনাথ ঠাকুর কবে করেছেন, কেন করেছেন তা জানার পূর্বে ভক্তিনাথ ঠাকুরের জীবনী আমাদের জানা দরকার। অনেক ভক্তরাই জানেন, কিন্তু অনেক ভক্তরাই জানেন না। আর জানলেও যতই আমরা মহাপ্রভুর এই সমস্ত নিত্য সিদ্ধ পার্শ্বদগণের মহিমা শ্রবণ করব, কীর্তন করব, স্মরণ করব, ততই আমরা পবিত্র হতে পারব। শ্রবণের মাধ্যমে আমাদের করোনা শুদ্ধি হবে, হৃদয় শুদ্ধি হবে। হ্যাঁ, কীর্তনের মাধ্যমে কি হবে? আমাদের তিনটে জিনিস হবে। একটা হচ্ছে শ্রবণ হচ্ছে, কীর্তন হচ্ছে, আর স্মরণ হচ্ছে। এই জন্য কলিযুগে কীর্তনীয় সদা হরি। তা ভক্তিনাথ ঠাকুর 1838 খ্রিস্টাব্দে কেদারনাথ দত্ত নামে নদিয়া জেলার বীরনগরের উল্লাস গ্রামে আবির্ভূত হন। তার পিতার নাম হচ্ছে আনন্দচন্দ্র দত্ত, মাতা শ্রীমতী জগন্মোহিনী দেবী।
তো তিনি প্রকৃতপক্ষে মাতা মানে মাতুলালয়ে জন্মগ্রহণ করেছেন। তো আগেকার দিনে প্রায় লোকেরাই মাতুলালয়ে জন্মগ্রহণ করতেন, কেননা যখন সন্তান মা গর্ভবতী থাকে তখন তার সে থাকে তার পিত্রালয়, সেখানে সে সঠিকভাবে পুত্র বা সন্তানের যত্ন নিতে পারে এবং দেখাশোনা করে। কিন্তু শ্বশুর বাড়িতে থাকলে কি হয়, বেশ অনেক কাজ করতে হয়। এই সমস্ত কারণে সাধারণত ওই সময় খুব দরকার হয় মায়ের রেস্টের দরকার, ঠিক মতো খাওয়া দাওয়ার দরকার, ঠিক মতো শ্রবণ কীর্তনের দরকার। যা ভাগবতের সপ্তম স্কন্ধে কয়াদুর গর্ভে যখন প্রহ্লাদ মহারাজ ছিলেন তখন তিনি কোথায় ছিলেন? নারদ মুনির আশ্রমে। তো সেরকম আশ্রমে যদি কেউ থাকতে পারে আরো ভাগ্যবতী। তো কেদারনাথ দত্ত তিনি মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তারপরে পরবর্তীতে কৃষ্ণনগরে পড়াশোনা করেন, ওখান থেকে কলকাতাতে যান, পড়েন। তারপরে ওখান থেকে ল পাস করে তিনি বিভিন্ন জায়গায় চাকরি করেন, ডেপুটি রেজিস্ট্রার রূপে, তারপরে ডেপুটি ম্যাজিস্ট্রেট রূপে। তখনকার দিনে ছিল ইংরেজ শাসন। ভারতীয়দের জন্য সর্বোচ্চ পদ হচ্ছে এই ডেপুটি ম্যাজিস্ট্রেট। বাংলায় 3 জন এই পদ প্রাপ্ত হয়েছিলেন। তাদের মধ্যে হচ্ছে কেদারনাথ দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং নবীন চন্দ্র সেন। তো কেদারনাথ দত্তই পরবর্তীতে তিনি ভক্তিবিনোদ ঠাকুর নামে গৌড়ীয় বৈষ্ণব সমাজে পরিচিতি লাভ করেন। কেদারনাথ দত্ত বিভিন্ন জায়গায় তিনি চাকরি করেছেন এবং 1868 খ্রিস্টাব্দে তিনি দিনাজপুর থেকে এই পুরীতে বদলি হয়ে আসেন। আর পুরীতে থাকাকালীন অনেক ঘটনা ঘটে। অর্থাৎ তখনকার যে রেভেন্সা সাহেব ছিলেন, ভক্তিবিনোদ ঠাকুরকে অনেক দায়িত্ব দিয়েছিলেন। বিশেষ করে এখানে কিছুটা দূরে একজন বিষ্ণু নামে মহাবিষ্ণু অবতার রূপে নিজেকে ঘোষণা করছিল এবং জমিদার পরিবারের মহিলার সঙ্গে কিছু অবৈধ সম্বন্ধ করায়। তো জমিদার বংশের লোকেরা তারা এই বিষয়টি সরকারের কানে জানায় বা সরকারকে জানায়। তখন তারা ভক্তিবিনোদ ঠাকুরকে এই দায়িত্বটি দেন। তো ভক্তিবিনোদ ঠাকুর তখন ওই বিষ্ণুকে ধরে নিয়ে যান, ধরার জন্য অর্ডার দেন। তারপর জেলের তাকে রাখা হয়। তার অনুগামীরা খুব উৎপাত করে এবং এই বিষ্ণু অনেক সিদ্ধি জানত। তো তারপরে অনেক খারাপ মন্ত্র বা এসব কিছু করার মাধ্যমে ভক্তিবিনোদ ঠাকুর পরিবারের উপরেও কিছু প্রভাব বিস্তার করে। ভক্তিবিনোদ ঠাকুরের পত্নী বা সন্তান তার অসুস্থ হয়ে যায়, কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর তিনি তার সংকল্পে সুদৃঢ় ছিলেন। অবশেষে জেলের মধ্যেই বিষ্ণু মারা যান। সেইভাবে বিভিন্ন স্থানে ভক্তিবিনোদ ঠাকুর বিভিন্ন যে অশাস্ত্রীয় সমস্যা তার সমাধান করেন। বিভিন্ন প্রকার এই অবতার কলিযুগে যারা ভূমিপর গজিয়ে উঠেছে তাদের তিনি যথাযথ মুখোশ সমাজের সামনে তুলে ধরেন। একটা কথা সকলে
সকলের মনে রাখা দরকার যে সব কলিযুগে মহাপ্রভু আসেন না, সব তারপরে কৃষ্ণ আসেন না। তো এই সপ্তম মনু, বৈবস্বত মনু 71 যে দিব্য যুগ আছে, তার মধ্যে অষ্টাবিংশতি চতুর্যুগে দাপরের শেষে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি আবির্ভূত হয়েছেন, এবং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রই এই কলিযুগের প্রথম সন্ধ্যা শ্রী গৌর সুন্দর রূপে আবির্ভূত হয়ে নাম প্রেম তিনি দান করেছেন। এরপরে কলির শেষে কল্কি অবতার আসবেন, মাঝে কোনো অবতার নেই। কলির শেষ মানে এখন অনেক বাকি। কলির স্থায়িত্বকাল হচ্ছে 4,32,000 বছর, তার মধ্যে প্রায় 5,500 বছর গত হয়েছে, এখনো 4,26,500 বছর প্রায় বাকি আছে। তো তার শেষে কল্কি অবতার আসবেন, তার ভবিষ্যৎবাণী রয়েছে, তিনি কোথায় আসবেন, তার পিতার নাম কি, তিনি কি কার্য করবেন, সমস্ত বর্ণনা রয়েছে। এবার একজন সূর্য বংশের রাজা এবং চন্দ্রবংশের রাজা, তারা হিমালয়ে তপস্যা করছেন, তাদের মাধ্যমে কল্কিদেব আবার সূর্য বংশ, চন্দ্র বংশ থেকে ক্ষত্রিয় বংশের পুনঃস্থাপন করবেন। এইভাবে মাঝে আর কোনো বিগ্রহ স্বরূপে ভগবান আসবেন না, তিনি কি রূপে আসবেন? নাম রূপে। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগৎ উদ্ধার। ভগবান আমাদের সামনে কি রূপে রয়েছে? নাম রূপে। তো ভক্তিবিনোদ ঠাকুর যখন এই 1868 সালে এলেন, তখন তিনি থাকতেন নারায়ণ ছাতা নামক একটি মঠ আছে, তার পাশে। আমরা যাব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের আবির্ভাব স্থলীতে। 1874 খ্রিস্টাব্দে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বিমলা প্রসাদ নামে তিনি জন্মগ্রহণ করেন জগন্নাথের কৃপায়। ভক্তিবিনোদ ঠাকুর মিষ্টি ডাল খুব পছন্দ করতেন, অরুণ ডাল, মিষ্টি ডাল। তো তিনি তার আত্মচরিতে লিখেছেন যে আমি যখনই জগন্নাথ দেবকে দর্শন করতাম, পরে ফিরে আসতাম, কেউ যেন আমার হাতে এসে মিষ্টি ডাল দিত। তো যাতে জগন্নাথের সেবা খুব সুন্দরভাবে হয়, ভক্তিবিনোদ ঠাকুর তার দিকে খুব নজর রাখতেন, সতর্ক তা অবলম্বন করতেন। এবং তারই হরিমুখ বাসভবনে 1874 সালে তার ষষ্ঠ পুত্র রূপে জন্মগ্রহণ করেন বিমলা প্রসাদ। জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করেছিলেন শ্রী ভক্তিবিনোদ ঠাকুর যে প্রভু আমাকে এমন একজন পুত্র দিন যে সমগ্র বিশ্বে আপনার নাম প্রচার করবে। তো তারই কৃপায় ষষ্ঠ পুত্র রূপে জন্মগ্রহণ করেন, আমরা সকলে জানেন, এবং আমরা সেখানে আলোচনা করব। তো এই স্থান নাম হচ্ছে ভক্তি কুটির। পরবর্তীতে এখান থেকে তিনি চলে যান আমাদের বিভিন্ন জায়গায়, তিনি চাকরি করেন কৃষ্ণনগরে, তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেটে চাকরি করতেন। তারপরে তিনি এক কার্য উপলক্ষে তারকেশ্বরে গিয়েছিলেন। বাবা তারকেশ্বর মহাদেব তিনি বললেন যে তুমি সংকল্প করেছো বৃন্দাবনে গিয়ে ভজন করবে, কিন্তু এদিকে গৌর সুন্দরী লীলাভূমি, তার কি হবে? যে সমস্ত লীলাভূমি গুলো অপ্রকট হয়ে গেছে সেগুলোকে আবার প্রকট করো, প্রকাশিত করো। তাই তিনি সেগুলোকে প্রকাশিত করবার জন্য ব্যবস্থা করলেন। এবং শেষ সময়ে 1902 সালে এই স্থানটি তিনি নিয়েছিলেন, এখানেই তিনি ভজন করতেন। এবং তিনি বলেছেন
যে আমি এই স্থানে বসে ভজন করছি, এই ভজনের প্রভাবে সমগ্র বিশ্বে একদিন হরিনাম সংকীর্তনের প্লাবন বয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে। ভক্তিনাথ ঠাকুর অনেক অনেক ভবিষ্যৎবাণী করেছেন। আপনারা যদি নামহট্ট পরিচয় বই দেখবেন, সেখানে ভক্তিনাথ ঠাকুরের বিভিন্ন ভবিষ্যৎবাণীর কথা দেয়া রয়েছে। নিঃস্বার্থভাবে যাহারা নাম প্রচার করিবেন তাহারা সর্বত্র পূজনীয় হইবেন এবং বিশুদ্ধ নামের চিত ফলই কুতর্করূপ অন্ধকারকে অতি শীঘ্র নাশ করিবে, সন্দেহ নাই। বুঝা গেল? বিশুদ্ধ নামের সূর্য যত প্রকাশিত হবে তত কি হবে? এই অজ্ঞান অন্ধকার দূরীভূত হবে। আমরা আশা করিতেছি যে নামহট্টের পর্বটি অতি অল্প দিনের মধ্যে একটি প্রকাণ্ড ব্যাপার হইবে। শ্রীমৎ গৌরাঙ্গ সম্প্রদায়ের মধ্যে যে উপাধি প্রবেশ করিতেছে তা ক্রমশ দূর হইবে এবং অবশেষে শুদ্ধ নামের জয় পতাকা দেশ বিদেশে উড্ডীয়মান হইতে থাকিবে। আরেকটা খুব সুন্দর ভবিষ্যৎবাণী করেছেন। আহা, যেদিন ইংল্যান্ডে, ফ্রান্সে, রাশিয়ায়, প্রুশিয়ায় ও আমেরিকায় তদ্দেশের ভাগ্যবন্ত পুরুষ সকল নিশান, ডঙ্কা, খোল, করতল আদি লইয়া মুহুর্মুহু নিজ নিজ নগরে শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম উল্লেখ পূর্বক হরিনাম কীর্তনের তরঙ্গ উঠাইবেন, সেদিন কবে হইবে? হচ্ছে কিনা? বিভিন্ন জায়গায় জয় সচিনন্দন, জয় সচিনন্দন বলে কীর্তন হচ্ছে। যেদিন একদিক হইতে বিলাতীয় শ্বেতবর্ণ পুরুষ সকল জয় শ্রী সচিনন্দন কি জয় এই ধ্বনি করত প্রসারিত বাহু হইয়া অপরদিকে অস্মদেশীয় মানে আমাদের দেশীয় ভক্তবৃন্দের সঙ্গে আলিঙ্গন পূর্বক ভাতৃভাব করিবেন, সেদিন কবে হইবে? যেদিন তাহারা বলিবেন, হে আর্য ভাতৃগণ, আমরা প্রেম সমুদ্র শ্রী চৈতন্য মহাপ্রভু চরণাশ্রয় করিয়াছি, এখন তোমরা দয়া করিয়া আমাদিগকে আলিঙ্গন দাও, সেদিন কবে হইবে? যেদিন পবিত্র চিন্ময় বৈষ্ণব প্রেমী সমস্ত জীবের একমাত্র ধর্ম হইবে এবং সমুদ্রের নদীগণের ন্যায় সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র ধর্ম অনন্ত বৈষ্ণব ধর্মে আসে মিলিত হইবে, সেদিন কবে হইবে? এইভাবে শ্রী ভক্তিনাথ ঠাকুর অনেক ভবিষ্যৎবাণী করেছেন, যা আমরা এখন দেখতে পাচ্ছি। এই যে মহাপ্রভু ভবিষ্যৎবাণী পৃথিবীতে আছে, যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে ওর নাম, সেটি সূত্রপাত স্বয়ং মহাপ্রভু এই মায়াপুর থেকে করেছেন। গৌরনিতায় সংকীর্তন যজ্ঞের পিতা, সেখান থেকে শুরু হয়েছে। যেমন পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়, আস্তে 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 পশ্চিম দিগন্তে যায়। সেরকম কৃষ্ণ ভগ্নামৃত আন্দোলন কখন শুরু হয়েছে? শ্রীধাম নবদ্বীপ মায়াপুরে। আর তার কর্ণধার ছিলেন শ্রী গৌরনিতায় এবং সেই প্রেমের ধারা ধীরে 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 বাড়ছে, অবশেষে পাশ্চাত্যে গিয়েছে। তো শ্রীমৎ মহাপ্রভু তিনি বিভিন্ন ভক্তদের আদেশ দিয়েছেন। যেমন নিত্যানন্দ প্রভুকে বাংলায় প্রচার করবার জন্য আদেশ দিয়েছেন, ষড়গোস্বামীতে বৃন্দাবনে যাওয়ার জন্য আদেশ দিয়েছেন। স্বয়ং তিনি দক্ষিণ ভারত আদি ভ্রমণ করে সমস্ত জীবদের উদ্ধার করেছেন। তারপরে ষড়গোস্বামীগণ, তার মধ্যে ছিল জীব গোস্বামী। ষড়গোস্বামীগণ বিভিন্ন তীর্থ বৃন্দাবনে যারা লুপ্ত হয়েছিল সেগুলো তুলে ধরেছেন, বিভিন্ন বিগ্রহ তারা তুলে ধরেছেন, প্রকাশিত করেছেন, বিভিন্ন গ্রন্থ লিখেছেন। শ্রী জীব গোস্বামী নরোত্তম দাস ঠাকুর, শ্যামানন্দ প্রভু, শ্রীনিবাস আচার্যকে এই সমস্ত আমাদের ষড়গোস্বামীদের গ্রন্থগুলো দিয়ে বাংলায় প্রচার করবার জন্য পাঠালেন। তারা ব্যাপক হারে ত্রিপুরা থেকে শুরু করে আসাম, বঙ্গদেশ মানে পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা প্রচার করেছেন। পরবর্তী কিছু কালের জন্য আকাশে মেঘ দেখা দিয়েছিল। অর্থাৎ যেমন মেঘ দেখা দিলে কি হয়, সূর্যের কিরণ আমাদের কাছে পৌঁছতে পারে না,
সূর্য রয়েছে কিন্তু মেঘটা আমাদের দৃষ্টিকে আবৃত করে রয়েছে। সেইভাবে কিছু বছরের জন্য এরকম মেঘ দেখা দিয়েছিল। তো হরিনাম চিন্তামতে মেঘ, কুয়াশা এগুলোকে সব অনর্থের সঙ্গে তুলনা করা হয়েছে। পরবর্তীতে ছিল ভক্তি বিনোদ ঠাকুরই আবার সূচনা করেন এবং তিনি দিকে দিকে নামহট্ট প্রচার করেন স্বয়ং। এবং আপনারা সকলে জানেন তিনি প্রত্যেকটি ঘরে গিয়ে ভিক্ষা করেছেন 1 টাকা করে। তখনকার দিনে 1 টাকা মনে অনেক, কিন্তু অনেকের সামর্থ্য ছিল বেশি দেওয়ার। বললেন না না, কেন আমাকে সকলকে কাছে যেতে হবে এবং মহাপ্রভুর সেবায় সকলকে লাগাতে হবে, সকলেই যেন মহাপ্রভুর সেবা করতে পারে। এইভাবে যোগপীঠের যে মন্দির তিনি নির্মাণ করেছেন। তিনি বিভিন্ন গ্রন্থ লিখেছেন। আপনারা জানেন বিভিন্ন গীতমালা, শরণাগতি, এ সমস্ত ভক্তি গীতি তিনি প্রণয়ন করেছেন। তাছাড়া মানে ইংরেজি, সংস্কৃত এবং বাংলা বিভিন্ন গ্রন্থ রয়েছে। শ্রী চৈতন্য শিক্ষামৃত, শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা, তারপরে জৈব ধর্ম। ভক্তিবিনোদ ঠাকুর তিনি ভগবত গীতা এবং চৈতন্য চরিতামৃতে ভাষ্য প্রণয়ন করেছেন। তাছাড়া সংস্কৃততে অনেক বিজন গ্রাম কাব্য বলে একটা নাটিকা, ওই ধরনের একটা কিন্তু প্রথম করেছিলেন। তার সজ্জন তোষণ পত্রিকা। তারপরে সংস্কৃততে অনেক গ্রন্থ রয়েছে, যেমন হচ্ছে কৃষ্ণ সংহিতা, হর নিয়ম দশমঙ্গলম, স্মরণ মঙ্গলম, এরকম গ্রন্থ সব রয়েছে। তারপরে ইংরেজি গ্রন্থ রয়েছে, যেটা এখনো লন্ডনের লাইব্রেরিতে আছে। প্রথম ভক্তিবিনোদ ঠাকুর পাঠান দ্য লাইফ অ্যান্ড প্রিস্টহুড অফ চৈতন্য, এটা ইংরেজি গ্রন্থ দিয়ে পাঠান, এখনো সে গ্রন্থ রয়েছে। এবং বিভিন্ন ভাষায় তিনি প্রচার করেছেন, গ্রন্থ লিখেছেন। এইখানে বসে অনেক গ্রন্থ লিখেছেন। তিনি যখন পুরীতে চাকরি অবস্থায় ছিলেন তখন বিভিন্ন গ্রন্থ লিখেছেন এবং বিভিন্ন জায়গায় তিনি নামহট্ট স্থাপন করেছেন। বা আরেকটা হচ্ছে প্রপন্নাশ্রম। প্রপন্ন মানে শরণাগত, যে আশ্রমে শরণাগত হওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের চরণে, সেই প্রপন্নাশ্রম তিনি স্থাপন করেছেন। এবং এইভাবে তিনি তাঁর পুত্রদেরকে প্রচারে নিযুক্ত করেছেন। তার সঙ্গে অনেকবার বিমলা প্রসাদ প্রচার করেছেন, প্রচারে গিয়েছেন। ছিল গদাধর পণ্ডিতের তিরোভাব তিথি অমাবস্যা তিথিতে তিনি অপ্রকট লীলা বিস্তার করেন। এইভাবে আমরা দেখছি 1838 থেকে 1914 এইভাবে সমগ্র স্থানে প্রচার করেন এবং সমগ্র বিশ্বে প্রচারের সূত্র তিনি তৈরি করেন। তিনি তার পুত্রকে সেইভাবেই শিক্ষা দিয়েছেন। তার মধ্যে বিশেষ করে জগন্নাথের কৃপা প্রাপ্ত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি প্রচার করেন। তো সেই বর্ণনা আমরা যদি সময় পাই ওনার জন্মস্থানে করব। তো এইখানে একটা খুব সুন্দর শ্লোক, গৌর প্রভু প্রেম বিলাস ভূমো নিষ্কিঞ্চন ভক্তি বিনোদ নামা কষ্টিতে ভক্তি কুটির কষ্টে স্মিতা নিশং নাম গুণ মুরারে। অর্থাৎ এই স্থান হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর বিলাস ভূমি, গৌর প্রভু বিলাস ভূম।
গৌরাঙ্গ মহাপ্রভু বিলাস ভূমি হচ্ছে এই স্থান। কিছু রাস্তা আছে, রাস্তাকে বলা বাটো, হ্যাঁ, বাটো থেকে বাটি, গৌর বাটি। তো উড়িয়া ভাষায় বাটো মানে, আমাদের বাংলায় মানে রাস্তা। নিষ্কিঞ্চন ভক্তি বিনোদ নামা, ভক্তিনাথ ঠাকুর হচ্ছে নিষ্কিঞ্চন, অর্থাৎ যার কোন জড়জাগতিক সম্পদ থেকে সম্পূর্ণরূপে যিনি মুক্ত হয়েছেন। কোষ্ঠীতে ভক্তি কুটির কোষ্ঠে, তিনি ভক্তি কুটির নামক কোষ্ঠে, ভজন কুটিরে অবস্থান করে কি করছেন? স্মিতা অনিশম নাম গুণ মুরারে। অনিশম মানে নিরন্তর, নাম গুণ রূপ মুরারির, নাম গুণ রূপ স্মিত অনিশম, নিরন্তর স্মরণ করছেন। এই হচ্ছে সেই স্থান যেখানে ভক্তিবিনোদ ঠাকুর তিনি ভজন করেছিলেন। আমরা এখানে বসে একমালা জপ করব, কম করে, এখন না, এখন না, বলবো কখন জপ করতে হবে। তো হরে কৃষ্ণ। এরপরে আমরা আলোচনা করব হরিদাস ঠাকুরের সমাধি। হরিদাস ঠাকুর ভজন তিনি করেছেন সিদ্ধ মুকুলে। আপনারা জানেন কলিযুগের যুগধর্ম হচ্ছে নাম সংকীর্তন। এই নাম সংকীর্তনের আচার্য রূপে স্থাপন করেছেন মহাপ্রভু হরিদাস ঠাকুরকে। নামের আচার্যকে হরিদাস ঠাকুর। এর মাধ্যমে শ্রী শ্রী গৌর সুন্দর আমাদের সকলকে শিক্ষা দিচ্ছেন যে নাম সবাই করতে পারে, কে কোন কুলে জন্মগ্রহণ করেছে তার কোনো বিচার নেই। যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। এই শিক্ষা সনাতন গোস্বামীকে বলছেন, এই শ্লোক মহাপ্রভু বলছেন সনাতন গোস্বামীকে। হরিদাস ঠাকুর তিনি বাংলাদেশের যশোর জেলা বুড়ন গ্রামে জবনকুলে আবির্ভূত হয়েছেন। কিন্তু তিনি ছোট থেকেই নাম পরায়ণ, সর্বদা নাম করতেন। আর আপনারা নিশ্চয়ই জানেন যে এই যে হরিদাস ঠাকুর তিনি ব্রহ্মা, চতুর্মুখী ব্রহ্মা, ঋত্বিক পুত্র তার নাম ব্রহ্মা, তিনিও একসঙ্গে এসেছেন। এইভাবে দুইজনের সমাবেশ এখানে দেখা যাচ্ছে। তো হরিদাস ঠাকুর তিনি বিশেষ করে ওখান থেকে আসেন, অনেক ঘটনা তার রয়েছে। আস্তে 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 শান্তিপুরে আসেন এবং শান্তিপুরে তিনি অদ্বৈত আচার্যের তত্ত্বাবধানে থাকেন এবং ওখানে হরিনাম সংকীর্তন করেন। তারপরে ওখানে থেকে একটু দূরে আছে ফুলিয়া বলে গ্রাম, যেখানে অনেক লীলা হয়েছে। তারপরে ওখান থেকে মহাপ্রভু যখন নিজেকে প্রকাশ করলেন, সমস্ত ভক্তবৃন্দরা তখন মহাপ্রভুর কাছে এলেন মায়াপুরে। তো হরিদাস ঠাকুরও এলেন, নিত্যানন্দ প্রভু এলেন, অদ্বৈত আচার্য প্রভু এলেন। যারা বিভিন্ন দূরে দূরে ছিলেন তারা সকলেই মহাপ্রভুর এই প্রেম বন্যার আন্দোলনে বা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে যুক্ত হলেন। মহাপ্রভু প্রথম এই নাম প্রচারের দায়িত্ব দুজনকে দিয়েছেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, দুইজনকে দিয়েছেন। এক হচ্ছে শ্রীমৎ নিত্যানন্দ প্রভু আর শ্রী হরিদাস ঠাকুর। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। ইহা বই আর না বলিবা বলাইবা, দিন অবসানে আসি আমারে মেলিবা। এছাড়া তোমরা আর কিছু বলবে না
আর অন্যকে বলতেও দেবে না। দিনের শেষে কে কি করলো না করলো, কে বললো কে বললো না, আমার কাছে এসে রিপোর্ট দেবে। নিত্যানন্দ প্রভু দেখুন কে সাক্ষাৎ হলধর, বলো না। আরে হরিদাস ঠাকুর স্বয়ং ব্রহ্মা, তারা নিরভিমান, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। তিনি যদি মনে করতেন আমি ভগবান, আমার উপরে এরকম আজ্ঞা, হ্যাঁ, অনেকে অনেক ভাবে আমি এত বড় শিক্ষিত, ঘরে ঘরে গিয়ে আমি প্রচার করবো, হ্যাঁ, অশিক্ষিতের কাছে আমি বলবো যে হরিনাম করুন হরিনাম করুন। ঠিক আছে, যে আমার মতন লেভেলে হবে তার কাছে আমি প্রচার করবো। এরকম অনেক ভাবনা চিন্তা রয়েছে অনেক মানুষের, এই অহংকার, বিদ্যার অহংকার। ভক্ত হয়েও মানে ভক্ত সবে শুরু জীবনে, এরকম অহংকার, এই অহংকার থাকলে হবে না। নিরভিমান হতে হবে, কিন্তু খুব কঠিন। ঠিক এই যে ভক্তিপদের বাধা, যে অহংকার দূরীভূত কি করে হবে না? যারা নিরভিমান ভক্ত আছে তাদের সঙ্গ করতে হবে, তাই হবে, তাই না? তো নামের আচার্য রূপে হরিদাস ঠাকুর তিনি কত লীলা করেছেন। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে পুরীতে এলেন, তার পুরী থেকে চলে গেলেন দক্ষিণ ভারতে, 2 বছর পরে ফিরে এলেন। এই 3য় বছরে বাংলা থেকে সমস্ত ভক্তবৃন্দরা মহাপ্রভুকে দর্শন করবার জন্য এলেন শিবানন্দ সেনের তত্ত্বাবধানে। সঙ্গে হরিদাস ঠাকুর এসেছিলেন। তারপরে তারা 4 মাস থাকলেন, 1 মাস আসতে আর 1 মাস যেতে, থাকলেন 4 মাস, 6 মাস। এইভাবে 4 মাস থাকার পরে মহাপ্রভু সকলকে বিদায় দিলেন। আর হ্যাঁ, মহাপ্রভুর সঙ্গে মহাপ্রভুর সঙ্গে সকল মিলিত হয়েছেন। মহাপ্রভু এসেছেন দক্ষিণ ভারত থেকে, সব ভক্তরা মিলিত হচ্ছেন একের পরে এক। তো আমাদের সার্ব ভট্টাচার্য বিশেষ করে পুরীর যে সমস্ত ভক্তবৃন্দ তাদের সঙ্গে পরিচয় করে দিয়েছেন। ইনি হচ্ছেন এই সব পরিচয় করে, ইনি কাশী মিশ্র, ইনি হচ্ছেন প্রদ্যুম্ন মিশ্র, এসব পরিচয় করিয়ে দিচ্ছেন। এভাবে পরিচয়ের পালা শেষ হলো, কিন্তু হরিদাস ঠাকুর আসছেন না। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন হরিদাস কোথায়, হরিদাস? তখন ছুটে গিয়েছেন হরিদাসকে নিয়ে আসার জন্য। হরিদাস বলছেন আমি সকলের মাঝে যেতে পারবো না। তো সবাই যখন চলে গেল, হরিদাস ঠাকুর এলেন। মহাপ্রভু তাকে থাকার জন্য একটি স্থান দিলেন, এটা পুষ্প উদ্যান ছিল, ওখানে দিলেন কাশী মিশ্র ভবনের পাশেই। হরিদাস ঠাকুর তিনি নামের আচার্য, কিন্তু তার মধ্যে দৈনক্তি রয়েছে, দৈন ভাব। যেমন যমন বলে আবির্ভূত হয়েছি, আমি জগন্নাথ দর্শন করতে পারবো না, এখানকার সেটাই হচ্ছে নিয়ম। তাই মহাপ্রভু সেই মর্যাদাকে রক্ষা করেই তিনি ওই স্থান দিলেন যেখান থেকে হরিদাস ঠাকুর জগন্নাথের চূড়া দর্শন করতে পারবেন। কেউ যদি জগন্নাথের চূড়া দর্শন করে, অর্থাৎ সুদর্শন চক্র আর পতাকা দর্শন করে, জগন্নাথকে দর্শন করার সমফল লাভ করতে পারে। এই জন্য মহাপ্রভু এই স্থানটি হরিদাস ঠাকুরকে প্রদান করলেন, যেখান থেকে তিনি জগন্নাথের চূড়া দর্শন করতে পারবেন। আর মহাপ্রভু প্রতিদিন সেই জগন্নাথের সূর্য উত্থান মঙ্গলারতি অংশগ্রহণ করতেন। তারপরে পান্ডাগণ তারা প্রসাদ দিতেন, মালা দিতেন, আর সেই মালা প্রসাদ নিয়ে তিনি আসতেন হরিদাস ঠাকুরের কাছে, প্রসাদ দিতেন প্রতিদিন। তাহলে অচল জগন্নাথ সচল হয়ে তিনি হরিদাস ঠাকুরকে দর্শন দিচ্ছেন, প্রসাদ দিচ্ছেন। এই হচ্ছে শ্রীমন মহাপ্রভুর মহাবদান্যতা। হরিদাস ঠাকুর এইভাবে তিনি ওইখানে ভজন করতেন, এটি বকুল গাছের তলায়।
সেই বকুল গাছ আস্তে আস্তে সিদ্ধি প্রাপ্ত হয়, সেই বিষয়ে আমরা ওখানে আলোচনা করব, পরে আলোচনা করব। আর যখন রূপ সনাতন গোস্বামী তারা বৃন্দাবন থেকে আসতেন, তখন এই হরিদাস ঠাকুরের ভজন করে তারা অবস্থান করতেন। এইভাবে ভজন করতে করতে হরিদাস ঠাকুর বুঝতে পারলেন যে মহাপ্রভু বেশি দিন এই ধরাধামে প্রকট রূপে লীলা করবেন না, কিছুদিন বাদে অপ্রকট লীলা করবেন। তাই আমি অপ্রকট লীলা দর্শন করতে পারবো না, আমি অপ্রকটের পূর্বেই আমি তার সামনে অপ্রকট হয়ে যাবে। হরিদাস ঠাকুর এমনিতেই বৃদ্ধ হয়েছেন, তিনি শুয়ে শুয়ে নাম সংখ্যা রাখছেন, প্রতিদিন 3 লক্ষ জপ করতেন। মহাপ্রভু প্রসাদ দিতে এসেছেন, দেখে হরিদাস ঠাকুর শুয়ে শুয়ে নাম জপ করছেন। তো উঠেছেন, মহাপ্রভু বলছেন যে এই নাও প্রসাদ। একদিন গোবিন্দের মাধ্যমে প্রসাদ পাঠিয়েছেন। তো তখন হরিদাস ঠাকুর বলছেন যে গোবিন্দ, আমি প্রসাদ পেতে পারবো না, কারণ আমার নাম সংখ্যা হয় পর্যন্ত, কিন্তু তুমি জগন্নাথের প্রসাদ নিয়ে এসেছো, সে প্রসাদকে বা কিভাবে আমি অমান্য করি? এদিকে আমাদের নিয়ম, আমি সংখ্যা নাম পূর্ণ না হলে কিছু গ্রহণ করবো না। তাই কি করলেন, এক রঞ্চ মানে এক কণিকা প্রসাদ মুখে দিয়ে হরিনাম করতে শুরু করলেন। মহাপ্রভু পরের দিন এলেন, হরিদাস হরিদাস হরিদাসটা উঠে বলছেন, বলো তোমার কি ব্যাধি হয়েছে, কি হয়েছে, কিছু নির্ণয় করতে পারলে কি ব্যাধি হয়েছে? বলছেন, হ্যাঁ আমি নির্ণয় করতে পেরেছি, আমার এমনিতেই সব সুস্থ, কিন্তু আমার ব্যাধি হচ্ছে আমি সংখ্যা নাম পূর্ণ করতে পারছি না। প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন, যারা গুরুদেবের কাছে কথা দিয়েছেন, প্রতিজ্ঞা করেছেন যে প্রতিদিন আমি এত মালা জপ করব, তো আমাদের কমপক্ষে 16 মালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব, এটা হচ্ছে গুরুদেবের কাছে কথা আমরা দিয়েছি। যখন কেউ সেটা পালন করতে না পারে, তার মানে বুঝতে হবে যে সে পারমার্থিক ব্যাধি দিয়ে ভুগছে। কোন ব্যাধি? অর্থাৎ ভগবত ধামে যাওয়া যাবে না। ভগবত ধামে যেতে গেলে, শুদ্ধ নাম করতে গেলে কি হবে, নাম অপরাধ গুলো বর্জন করতে হবে। আর তৃতীয় নাম অপরাধ কি? গুরুর অবজ্ঞা। তাহলে যে নিয়ম দীক্ষার সময় আমরা গ্রহণ করলাম, সেটা যদি না পালন হয় তাহলে গুরুর অবজ্ঞা। তাই জন্য চৈতন্য চরিতামৃতে শ্রীল প্রভুপাদ বলছেন যে অনেক দায়িত্ব আসে, তাই না? এই শরীরের প্রতি দায়িত্ব, শরীরটাকে ঠিক মতন রাখতে হবে, শরীরকে কেন্দ্র করে যারা যারা আছে তাদের দায়িত্ব, ঠিক মতন খাবো, ঠিক মতন ঘুমাবো, ঠিক মতন কোথায় ব্যথা হয়েছে তার ওষুধ খাবো, মনে যদি কিছু ব্যথা হয় 2-4 জনের সঙ্গে কথা বলে একটু মনটাকে হালকা করবো, বা একটু টিভি এসব দেখে একটু মনটাকে একটু বিনোদন দেব, অনেক রকমের ব্যাপার। কিন্তু আত্মা অসুস্থ হয়ে আসে। আত্মার আহার কি? এই হরিনাম। কারণ আত্মা চিন্ময়, আত্মা আনন্দ কিভাবে পাবে? যখন এই হরিনাম আমরা গ্রহণ করব নিরপরাধ। এই জন্যে প্রভুপাদ বলছেন যে অনেক হয়তো দায়িত্ব আসে, কিন্তু প্রথম দায়িত্ব হচ্ছে 16 মালা ভালো করে জপ করা। হয়তো দেখা যাবে অনেকে অনেক রকম আছে, প্র্যাকটিক্যালি আমি কথাগুলো বলছি। প্রত্যেকের বাড়িতে অনেক বিগ্রহ রেখে দিয়েছি, একটার পর একটা বিগ্রহ বাড়ছে, বিগ্রহ সেবা করতে করতে 3 ঘন্টা 4 ঘন্টা কেটে যাচ্ছে, তারপরে ঘরের কাজ আর হরিনাম যখন জপ করছে তখন সময় নেই, বা সময় থাকলেও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই করতে করতে 16 মালা হয়ে যাচ্ছে। একবার করে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, যখন জেগে উঠছে মালা সাক্ষী মালা টেনে দিল, আবার হরে কৃষ্ণ করতে করতে ঘুমিয়ে গেল, আবার জেগে উঠে আবার একটা সাক্ষী মালা টেনে দিল,
এগুলো প্র্যাকটিক্যাল কথা বলছি আমি, এই বানিয়ে কথা নয়। বা তারপরে হরে কৃষ্ণ করতে করতে ব্যাস মালা যে কোথায় গেল, কোথা থেকে শুরু করেছিলাম, ব্যাস আবার প্রথম থেকে শুরু হলো, ব্যাস এই করতে করতে 16 মালা জপ হচ্ছে না। তার প্রথম কর্তব্যটা কি? এইটা। এই জন্যে আপনার পুরী, বৃন্দাবন, বিভিন্ন জায়গায় দর্শনে যাবেন বা যারা যখন যাচ্ছেন আপনাদের তত্ত্বাবধানে, হ্যাঁ, আপনাদেরকে বলবে দোকানদারের কাছে, দেখুন দোকানদার বলবে আপনার কি গোপাল কিন্তু তাকিয়ে আছে, আপনার সঙ্গে যাবে বলছে, তখন আপনার মনটা গেল সত্যি তো গোপাল আমার সঙ্গে যাবে। হ্যাঁ, গোপালকে নিয়ে চলে এলেন, বেশ কিছুদিন গোপালের সঙ্গে ভালোই ব্যবহার করলেন, খাওয়া দাওয়া, তারপরে গোপালের দিকে তাকাতে ইচ্ছে হয় না, সময় নাই, কত গোপালের সঙ্গে কথা হচ্ছে, কিন্তু এই ঘরে যে গোপাল আছে তার সঙ্গে সময় নেই। একবার জগদানন্দ পণ্ডিত মহাপ্রভু যে সন্ন্যাস আশ্রমে যে কঠোর ব্রত, এটা জগদানন্দ পণ্ডিত কেন, অন্য ভক্তরা কেউ সহ্য করতে পারছে না, মানে কঠোর তার নিয়ম। হ্যাঁ, একবারে নিচে ঘুমাবে মাটিতে, কোনো একটা মানে তোষক কিচ্ছু নেই। আর মহাপ্রভু তো বিরহে তার শরীরও সেরকম হয়ে গেছে, তাই না? জগদানন্দ পণ্ডিত একটা সুন্দর তোষকের ব্যবস্থা করেছেন, মহাপ্রভু ঘুমাবে, তোষক এসে নিয়ে গেছে। তোষক এখানে কে নিয়ে এসছে? হ্যাঁ, তোষক কে নিয়ে এসেছে এখানে? জগদানন্দ। অন্য যদি কেউ নিয়ে আসতো না, তার অবস্থা একদম 12 বাজিয়ে দিত মহাপ্রভু। ভৎসনা তিরস্কারিতা করতেন। জগদানন্দ নাম শুনে মহাপ্রভু সংকুচিত হয়ে গেলেন, কোনো কিছু বললেন না। স্বরূপ দামোদর গোস্বামী বললেন যে জগদানন্দের ইচ্ছা যে আপনি তোষকটা যদি ব্যবহার করেন ভালো হয়। তোমরা মধ্যে কি ভাবো বলো তো? হ্যাঁ, কি চাও? লোকে উপহাস করবে, তোমাদের কি সেটা আনন্দ হবে? স্বরূপ দামোদর গোস্বামী কিন্তু সেক্রেটারি তো, বিচক্ষণ, 2 দিক রক্ষা করে তিনি কি করলেন, কলা যে খোলা ওটাকে এ করে শুকালেন, ছোট্ট করে, বা কলার পাতা ছোট করে কাপড়ের মধ্যে ঢুকিয়ে হালকা করে তোষকের মতন আর কি করলেন, তোষক তো নয়, করে দিলেন। তো মহাপ্রভু সেটা স্বীকার করলেন। এভাবে জগদানন্দ পণ্ডিত, তিনি মহাপ্রভুর লীলায় শেষ পর্যন্ত এখানেই ছিলেন। আপনারা জানেন সনাতন গোস্বামী যখন মহাপ্রভুকে দর্শন করবার জন্য পুরীতে আসছিলেন, তো মহাপ্রভু তিনি বৃন্দাবনে কোন পথে গিয়েছেন সেটি শুনেছেন, সেই পথে তিনি আসছিলেন। মহাপ্রভু জারিকণ্ডের পথে গিয়েছিলেন বৃন্দাবনে, সেই পথে আসার সময় সনাতন গোস্বামী মানে জলের এবং আবহাওয়ার দোষে তার শরীরে মানে কণ্ডুর দশা হয়, কণ্ডু মানে চুলকানি হয়, একদম বিভিন্ন জায়গায় সেখান থেকে রস পড়তে শুরু করে, যন্ত্রণা। তো তিনি ভাবলেন যে আমি মহাপ্রভুকে দর্শন করব, আর জগন্নাথ দেবকে, মানে জগন্নাথ রথযাত্রা বেরোবে, জগন্নাথ দেবকে দর্শন করে রথের চাকায় পড়ে যাব, রথের চাকা আমার প্রতি চলে যাবে, আমার পরম গতি হয়ে যাবে। সংক্ষেপে বললাম। তো যাই হোক, তো মহাপ্রভুকে দর্শন করবে, তখন মহাপ্রভু হরিদাস ঠাকুরের ওখানে ছিলেন, আর ঠিক সেই সময় সনাতন গোস্বামী প্রবেশ করছেন। তো অন্যান্য ভক্তরা বলছেন যে সনাতন এসেছে, তাই সনাতন এসেছে, মহাপ্রভু ছুটে গিয়ে সনাতনকে আলিঙ্গন করেছেন। আর সনাতন মানে আলিঙ্গন করতে যাবেন আর কি, ছুটে যাচ্ছেন, আর সনাতন পিছনে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে, আর মহাপ্রভু ধরে তাকে আলিঙ্গন করছেন। এবার 1 দিন নয়, 2 দিন নয়, বারবার আলিঙ্গন করেন। খুব দুঃখ হয় সনাতন গোস্বামী, কি করবেন? জগদানন্দ পণ্ডিতের সঙ্গে আলোচনা করছেন কি করা আমার উচিত। জগদানন্দ পণ্ডিত বলছেন যে তোমার এখানে থাকা ঠিক নয়, কেন? অপরাধ যখন হয়েই যাচ্ছে, যতদিন থাকবে তত অপরাধ বেড়ে যাবে, তার থেকে তুমি তোমার
প্রভু দত্ত দেশে ফিরে যাও। প্রভু মানে মহাপ্রভু তোমাকে কোন জায়গা দিয়েছেন? বৃন্দাবন। বৃন্দাবনে ফিরে যাও। সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে বলছেন যে প্রভু আমি আর থাকবো না। আমি জগদানন্দ পণ্ডিতের সঙ্গে আলোচনা করলাম। পণ্ডিত আমাকে খুব সুন্দর একটা পরামর্শ দিয়েছে যে তোমার প্রভুদত্ত দেশ হচ্ছে বৃন্দাবন, তুমি সেখানে ফিরে যাও। মহাপ্রভু শুনে খুব প্রভাবিষ্ট হয়ে বললেন, কি দুদিনের ছোড়া জগদানন্দ, সে তোমাকে উপদেশ দেয়? তুমি বিজ্ঞ, তোমার উপদেশ আমি গ্রহণ করি, আর দুদিনের ওই ছোড়া বেটাকে তোমাকে উপদেশ দিচ্ছে? সনাতন গোস্বামী শুনে বলছেন, প্রভু এখন বুঝতে পারলাম যে জগদানন্দকে আপনি কত ভালোবাসেন। আপনি জগদানন্দকে মানে অমৃত খাওয়াচ্ছেন। এই যে ভৎসনারূপ অমৃত, সকলকে কি সকালে ভৎসনা করতে পারে? হ্যাঁ, অনেকে কিছু দেখলেও করে না, কারণ জানে শুনবে না আমার কথা। দেখে বলে কি নাম আছে, যে শোনে তাকেই বলে। তাই সনাতন গোস্বামী বলছেন যে প্রভু আপনি জগদানন্দ কথা আপন ভাবেন, তাই ওকে এইভাবে ভৎসনারূপ অমৃত পান করাচ্ছেন, আর আমাকে প্রশংসারূপ নিম নিষিন্দা পান করাচ্ছি। তখন মহাপ্রভু খুব লজ্জা পেয়ে গেলেন। না না সনাতন, এরকম নয়। প্রকৃতপক্ষে তোমার শরীরটা হচ্ছে আমার। পরবর্তীতে প্রসঙ্গ রয়েছে। এইভাবে আমরা দেখতে পাই যে জগদানন্দ পণ্ডিত কত মহাপ্রভুর প্রিয়। ঠিক যেভাবে কৃষ্ণ লীলায় সত্যভামা কৃষ্ণের সঙ্গে বিভিন্ন মান অভিমানের সাথে হতো না, গৌরলীলাতেও মান লীলা হয়েছে। আজকের এই হচ্ছে সকালে বর্ণনা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare তো মহাপ্রভুর কথা, তার ভগবত্তা তিনি সার্বভৌম ভট্টাচার্যের কাছ থেকে শ্রবণ করলে মহাপ্রভুকে কৃষ্ণরূপে মনে প্রাণে গ্রহণ করলেন। তিনি জিজ্ঞাসা করলেন যে আপনি কেন তাকে যেতে দিলেন?
তখন সারু ভট্টাচার্য বললেন যে আমরা হচ্ছি অস্বতন্ত্র, ভগবান হচ্ছেন স্বতন্ত্র, তার ইচ্ছা হয়েছে তাই তিনি গিয়েছেন, তিনি স্বরাট, তার ইচ্ছা কেউ বিরুদ্ধাচরণ করতে পারে না। তাই সেই স্বতন্ত্র ভগবান তিনি গিয়েছেন দক্ষিণ ভারতে। কি জন্য গিয়েছেন? তীর্থ ভ্রমণে না, তীর্থকে পবিত্র করবার জন্য। দক্ষিণ ভারত বা যেখানে যেখানে তিনি ভ্রমণ করবেন সমস্ত জীবগণকে, কি স্থাবর কি জঙ্গম, সকলকে তিনি কৃষ্ণ প্রেম নাম প্রদান করবেন। তারপরে এইভাবে ধীরে ধীরে 1 বছর 2 বছর অতিবাহিত হয়ে গেল। 2 বছরে মহাপ্রভু তিনি আলালনাথে এসে খবর পাঠালেন ভক্তদের মাধ্যমে যে আমি এসেছি। তো মহাপ্রভুকে অভ্যর্থনা করবার জন্য সমস্ত ভক্তরা তারা আলালনাথের উদ্দেশ্যে যাত্রা করলেন। তার মহাপ্রভু থাকবেন কোথায়, এটি আলোচনা করা হলো। মহাপ্রভুর জন্য একটি খুব নির্জন স্থান প্রয়োজন, কেননা তিনি সর্বদা কৃষ্ণ প্রেম রস আস্বাদন করবেন। তাই জন্যে মহারাজ প্রতাপরুদ্র প্রস্তাব দিলেন যে আমার গুরুদেব কাশী মিশ্রের ভবন অত্যন্ত নির্জন স্থান, তো সেই স্থানে মহাপ্রভুর থাকার ব্যবস্থা করা হোক। এই প্রস্তাব যখন কাশী মিশ্র মহাশয়কে দেওয়া হলো, কাশী মিশ্র মহাশয়ের তো অত্যন্ত আনন্দ। তিনি বললেন যে মোর গৃহে প্রভুপাদের হবে অবস্থান, আমার গৃহে প্রভুপাদ। তাহলে মূল প্রভুপাদকে মহাপ্রভু, তারপরে খড়গোস্বামীগণ তাদেরকে প্রভুপাদ বলা হয়। হ্যাঁ, শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, শ্রীল অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তো এই সিদ্ধান্ত গ্রহণ করা হলো। তারপরে মহাপ্রভু তিনি ফিরে এলেন আর মহাপ্রভুকে নিয়ে এই স্থানে তারা সকলে নিয়ে এলেন। এটা একটা ছোট্ট প্রকোষ্ঠ, এখানে অনেক বড় বড় প্রাচীর ছিল, প্রায় 3খানা প্রাচীর, প্রাঙ্গণ ইত্যাদি ছিল। মহাপ্রভু তিনি এখানেই 12 বছর অবস্থান করেছেন। মহাপ্রভুর গমনাগমন ইত্যাদি নিয়ে 6 বছর, 6 বছর তিনি নাম সংকীর্তন ইত্যাদির মাধ্যমে কাটিয়েছেন। 6 6 12 আর 12 বছর একদম নিভৃতে এই গম্ভীরাতে তিনি রায় রামানন্দ, স্বরূপ দামোদর এনাদের কাছ থেকে জয়দেব গোস্বামীর গীত গোবিন্দ, চণ্ডীদাসের পদাবলী, রায় রামানন্দের নাটক ইত্যাদি বিদ্যাপতির বিভিন্ন পদ আস্বাদন করতেন। রায় রামানন্দ শোনাতেন, স্বরূপ দামোদর প্রভু শোনাতেন। এইভাবে গভীরভাবে তিনি কৃষ্ণলীলা আস্বাদন করেছেন। কখনো কখনো এই সমস্ত দ্বার রুদ্ধ আর গোবিন্দ একদম শুয়ে আছে, মহাপ্রভু তিনি বাইরে চলে গেছেন। কোথায় চলে গেছেন সকলে খুঁজছেন। একটা সাইড দিয়ে দিন তো, একটু এগিয়ে আসুন আপনারা। একটু সামনে চলে আসুন আপনারা। তো মহাপ্রভু এইভাবে
মহাপ্রভু তিনি কখনো কখনো এইভাবে চলে যেতেন সফরের অলক্ষ্যে। আর হয়তো দেখা যেত তৈলঙ্গ রাভি, তাদের সামনে মহাপ্রভু অচেতন অবস্থায় শ্রীকৃষ্ণের বিরহে তিনি অবস্থান করছেন, একদম কুর্মের আকার ধারণ করেছেন। কখনো কখনো তার সমস্ত যে সন্ধি, অর্থাৎ আমাদের হাতে পায়ে যে সন্ধি আছে না, মানে গাঁট যেগুলো বলে, সেগুলো আলগা হয়ে যেত, বিশাল তিনি অবয়ব প্রকাশ করতেন। আবার কখনো কখনো নিজেকে একদম সংকুচিত করে দিতেন। কৃষ্ণ প্রেমের এই অদ্ভুত বিকার একমাত্র শ্রীমতী রাধা রানীতে সম্ভব, এবং ভগবান শ্রীকৃষ্ণ রাধা ভাব এবং তার অঙ্গকান্তি গ্রহণ করে কৃষ্ণ প্রেম রস আস্বাদন করেছেন। এই বিশেষ করে এই 12টি বছর। তো যখন ভক্তরা বাংলা থেকে আসতেন তখন তাদের সঙ্গে বাহ্যিকভাবে সমস্ত কৃষ্ণ কথা আলোচনা হতো, কিন্তু তারা যখন চলে যেতেন আর কারোর সঙ্গে সাক্ষাৎই করতেন না। এক সময় তিনি এই স্থানে সমস্ত প্রাচীর লঙ্ঘন করে চলে গেলেন, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গেছেন কোথায় গেছেন। ভক্তরা সকলে হাহাকার করছেন, বুঝি মহাপ্রভু অন্তর্ধান করেছেন। রাত্রিবেলায়, জ্যোৎস্না রাত, চারদিকে ভক্তরা পাগলের মতন খুঁজছেন, সমুদ্রের ধারে থেকে শুরু করে মন্দির চারিদিকে, কোথাও পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে একজন জেলে, সে একদম হরিনামে পাগল হয়ে নৃত্য করতে করতে আসছে। স্বরূপদামোদর গোস্বামী তাকে দেখে বুঝতে পারছেন যে নিশ্চয়ই মহাপ্রভুর স্পর্শ লাভ করেছে। মহাপ্রভুর স্পর্শ লাভ ছাড়া এরকম কৃষ্ণ প্রেম হতেই পারে না। তখন জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে? বলছে, আমাকে ভূতে পেয়েছে। বলছে, ভূত ছাড়ানোর মন্ত্র আমি জানি তোমার। বলে, কিভাবে হলো? বলে, এরকম জাল ফেলছিলাম, আর জালে এক অদ্ভুত ব্যক্তিকে আমি টেনে তুলেছি, আর তার স্পর্শ পাওয়া মাত্রই আমার এই প্রকার বিকার দেখা দিয়েছে, আমি স্থির থাকতে পারছি না। বলছে, কোথায় তিনি? চলো গিয়ে দেখছেন যে মহাপ্রভু তিনি অচেতন অবস্থায় রয়েছেন। কৃষ্ণ প্রেমের যে বিকার একটা রয়েছে, মূর্ছা, সেই মূর্ছিত অবস্থায় মহাপ্রভু রয়েছেন। তখন সর্বদামোদর গোস্বামী আর সব ভক্তবৃন্দরা তারা এসে মহাপ্রভুর সামনে কীর্তন করতে শুরু করলেন। কীর্তন করতে করতে মহাপ্রভুর অর্ধ মূর্ছা ভাব, অর্ধ মূর্ছা গেল, অর্ধ বাহ্য দশা ফিরে এসেছে। বলছেন, আমি কোথায়? আমাকে কেন তোমরা এইভাবে নিয়ে এলে? আমি তো যমুনাতে কৃষ্ণের সঙ্গে জলকেলি করছিলাম, কেন তোমরা আমাকে তুলে নিয়ে এলে? তারপরে আস্তে আস্তে তিনি বাহ্যদশা ফিরে পেলেন। তো এখন প্রশ্ন হচ্ছে, মহাপ্রভু ওই জেলের কাছে কেন, বা জেলের জালে কেন ধরা পড়লেন? কত তো জেলে রয়েছে, তাদের জেলে না ধরা পড়ে, জালে না ধরা পড়ে ওনার জালে কেন ধরা পড়লেন? কেননা সমুদ্রে, শুধু এইখানে নয়, প্রায় সমুদ্রের তীরে ভূত থাকে। এই জন্য আপনারা একা একা কেউ যাবেন না, কখন ভূতে ধরবে তার ঠিক নেই। তো মেছো ভূত বলা হয়, মেছো ভূত মানে মাছ, জেলেরা জাল দিয়ে মাছ তুলে ওরা সঙ্গে সঙ্গে ওটা খেয়ে নেয়, আর যদি না দেয় তখন সেই জেলেকে আক্রমণ করে বা মেরে দেয়। তো এই যে জেলে, সে যখন জাল ফেলতো সমুদ্রে, তখন কি করতো? এইভাবে জালটা ঘুরিয়ে জয় নৃসিংহদেব বলে জাল ফেলে দিত, আর সবসময় নৃসিংহের নাম করতো। কেন? নৃসিংহদেব নাম করলে আর ভূত প্রেতের কোনো ভয় থাকে না, ভূত প্রেতের আক্রমণের কোনো সম্ভাবনাই নেই। এই জন্যে তিনি নিরন্তর নৃসিংহদেবের নাম করতেন। আর আদি নৃসিংহ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার এই প্রকার
ভগবানের প্রতি বিশ্বাস দর্শন করে তার জালে ধরা পড়েছেন, তাকে কৃপা করেছেন, তাকে কৃষ্ণ প্রেম প্রদান করেছেন। এইখানেই কত যে লীলা হয়েছে তার ঠিক নেই, খুব সূক্ষ্ম সূক্ষ্ম অনেক লীলা মহাপ্রভু তার ভক্তদের মাধ্যমে করিয়ে অন্যদের শিক্ষা দিয়েছেন। মহাপ্রভুর সেবক, তার নাম হচ্ছে গোবিন্দ। গোবিন্দের নিয়ম হচ্ছে, গোবিন্দ কিন্তু মহাপ্রভু গুরু ভাই, ঈশ্বরপুরীপাদের শিষ্য। যখন ঈশ্বরপুরীপাদের সেবা তারা করছিলেন, ঈশ্বরপুরীপাদ অন্তর্ধানের পূর্বে দুইজনকে আজ্ঞা দিয়েছিলেন যে আমার অন্তর্ধানের পর তোমরা শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের সেবা করো। এক হচ্ছে গোবিন্দ, আর একজন কাশীশ্বর পণ্ডিত। কাশীশ্বর পণ্ডিত অত্যন্ত হৃষ্টপুষ্ট ছিলেন, হ্যাঁ, এই জন্য তিনি সামনে থাকতেন, আর কেউ যাতে মহাপ্রভুর যাত্রাপথে বাধা সৃষ্টি না করে সেই জন্য রাস্তা তিনি করে দিতেন। আর গোবিন্দ পেছনে পেছনে যেতেন, সেই সঙ্গে রামায় নন্দায় তারাও সঙ্গে থাকতেন। আর গোবিন্দ তিনি পিছনে একটা কমণ্ডলু নিয়ে যেতেন যখন জগন্নাথ দর্শনে যেতেন মহাপ্রভু। আর গোবিন্দ তো অঙ্গ সেবা সব করতেন। প্রতিদিনকার ওনার নিয়ম হচ্ছে মহাপ্রভু মধ্যাহ্ন ভোজনের পরে শয়নের পূর্বে তিনি মহাপ্রভুর পাদসম্মান করতেন। এটি হচ্ছে তার নিত্য সেবা। তো একদিনও সেই সেবা থেকে তিনি বিচ্যুত হতেন না। একদিন আপনারা দেখছেন কত ছোট জায়গা, গম্ভীরা শব্দের অর্থ হচ্ছে উড়িয়া ভাষায় ক্ষুদ্র প্রকোষ্ঠ, ছোট্ট স্থান। তো মহাপ্রভু শয়ন করেছেন। এতে গোবিন্দ তার নিত্য সেবা পাদসম্মান করবেন, কিন্তু যেতে পারছেন না। কেন? মহাপ্রভু মাথা পুরো দরজা জুড়ে রয়েছে, চরণটা রয়েছে ওইদিকে, তো কি করে যাবেন? অনেকক্ষণ চিন্তা করলেন কি করে আমি যাব, কিন্তু সেবা ছাড়া তো আমি থাকতে পারবো না, সেবা তো করতেই হবে। তখন মহাপ্রভুকে বললেন যে মহাপ্রভু একটু মানে এক পাশন আমি চলে যাই, দিয়ে অঙ্গ সেবা করবো। বলে আমার শরীরে কোনো শক্তি নাই, এপাশ থেকে ওপাশে যাবো। তাহলে কি করে আমি অঙ্গ সেবা করবো? তা আপনার পাদ সম্মান কি করে করব? তোমার ইচ্ছা হয় করো, না হয় না করো, আমি সরতে পারবো না। তো মহাপ্রভুকে বারংবার অনুরোধ করা সত্ত্বেও মহাপ্রভু একই কথা, আমার শক্তি নেই এপাশ থেকে ওপাশে যাওয়ার। চিন্তা করলেন কি করা যায়। তখন উত্তরীটাকে খুলে তিনি মহাপ্রভুর উপরে বিছিয়ে দিলেন, ঢেকে দিলেন, দিয়ে ডিঙিয়ে তিনি পাদসম্মান করলেন। ব্যাস মহাপ্রভু শয়ন করলেন। উঠে দেখছেন গোবিন্দ চরণের তলে উপবেশন করে আছে। গোবিন্দ তুমি এখনো যাওনি কেন? প্রসাদ গ্রহণ করেছো? বলছেন না। কেন তুমি যাওনি? কি করে যাও? আপনি তো সমস্ত পথ জুড়ে অবস্থান করছেন, আমি কি করে যাই? কি করে যাই মানে তুমি যেভাবে এলে সেভাবে তো চলে যাবে। আপনার সেবার জন্য আমি নরক যন্ত্রণা ভোগ করতে পারি, কিন্তু আমার নিজের সুখের জন্য আমি তোমাকে লঙ্ঘন করতে পারবো না। তো এটি কত সূক্ষ্ম বিচার ভক্তি জীবনে খুব প্রয়োজন আমাদের, যে আমরা সাধারণত সব ব্যাপারে কম বেশি নিজের ইন্দ্রিয় সুখটা কি করে হবে সেটাই দেখি। কি করে গুরু গৌরাঙ্গের বা ভক্তদের ইন্দ্রিয় প্রীতিবিধান হবে, তাদের কি সুখ হবে, সেটা আমরা খুবই কম জন আছে বিচার করি। প্রভু আমি এটা রান্না করেছি, আপনাকে খেতেই হবে। হ্যাঁ, না এটা আমি খাওয়া যাবে না, না না খেতেই হবে। তারপরে ঠিক আছে একটু অল্প দেন, আবার সব বলছে আমারটা নেন আমারটা নেন, ব্যাস। তো সবাই যদি এরকম বলে তাহলে কি হবে? তো তারা মানে কি, মানে একটা হচ্ছে ইন্দ্রিয়ের প্রীতি, আমি কিরকম সেবা করতে পারি দেখাতে চাই। গোবিন্দের এই বিচার অত্যন্ত শিক্ষণীয়, যে ভগবানের সুখের জন্য সবকিছু করা উচিত, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে নয়।
এইখানে শিবানন্দ সেন তিনি বাংলা থেকে ভক্তদের নিয়ে আসতেন। শিবানন্দের 3 পুত্র। যখন শিবানন্দ তার পত্নীকে নিয়ে এসেছেন তখন তার পত্নী গর্ভবতী ছিলেন। মহাপ্রভু বললেন তোমার যখন সন্তান হবে, শিবানন্দকে বললেন তোমার 3য় সন্তানের নাম রেখো পুরীদাস। তারপরে শিবানন্দ সেন ফিরে গেছেন। তারপরে বছর মানে সন্তান হয়েছে, সন্তানের নাম রেখেছেন পরমানন্দ দাস, আবার পুরীয় দাস। তবে সেই সন্তানকে নিয়ে এসেছেন, ছোট্ট সন্তান। তো মহাপ্রভু তিনি সকলকে দর্শন দিচ্ছেন, সেই ছোট্ট শিশুকে ছেড়ে দিয়েছেন। আর সেই শিশুটি মহাপ্রভু এখন চরণ বাড়িয়ে রয়েছেন। শিশুটা এইভাবে করতে করতে মহাপ্রভুর দিকে আসছে, আর মহাপ্রভু চরণ প্রান্তে যখন উপস্থিত হয়েছে মহাপ্রভু তার বুড়ো আঙুল তার মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আর সেই পুরীদাস তখন কি হচ্ছেন, চুষছেন মহাপ্রভুর চরণ ধুলি বা চরণের অমৃত আস্বাদন করছেন। পরে সেই পরমানন্দ দাস বা তাদের পদবী হচ্ছে সেন, তো যখন 7 বছরের শিশু তখন আবার এসেছিলেন। তখন শিবানন্দ সেন আবার তাকে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করিয়েছেন। এ হচ্ছে পরমানন্দ। পরমানন্দ বলো কৃষ্ণ নাম বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলল না। তখন বারবার মহাপ্রভু বলছেন পরমানন্দ কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো, কিছুতেই করছে না। মহাপ্রভু বলছেন আমি সমগ্র জগৎকে কৃষ্ণ নাম করালাম, আর এই ছোট্ট শিশুটিকে আমি কৃষ্ণ নাম করাতে পারলাম না। তখন এখানে তার বাবা মার কি অবস্থা, স্বাভাবিকভাবে কিছু নাম করছে না। তখন স্বরূপ দামোদর গোস্বামী বললেন যে প্রভু এ আপনার মুখার বিন্দু থেকে যে কৃষ্ণ নাম শ্রবণ করেছে এ কার কাছে প্রকাশ করতে চাইছে না। তখন মহাপ্রভু বললেন তুমি কি শিখেছো বলো। তখন তিনি একটা স্বরচিত কবিতা, সংস্কৃত কবিতা শ্রবণ করালেন মহাপ্রভুকে। খুব সুন্দর বর্ণনা, কৃষ্ণের বর্ণনা। আমার ইচ্ছা ছিল আমি তুলে আনবো, তো পরে আমি কোনো সময় সেটা আপনাদের শোনাবো। খুব সুন্দর। ইনি হচ্ছেন পরবর্তীতে কবি কর্ণপুর, যিনি গৌর গণোদ্দেশ দীপিকা রচনা করেছেন। অর্থাৎ ব্রজলীলায় বা আরো অন্যান্য লীলায় কারা এই গৌরাঙ্গ মহাপ্রভুর লীলায় কি রূপে এসেছেন সেটি তিনি বর্ণনা করেছেন। তো এখানে রাঘব ভবন থেকে পানিহাটিতে আপনারা সবাই গিয়েছেন। কারা কারা পানিহাটি যাননি একটু হাত তুলুন তো দেখি। যাননি? যাবেন পানিহাটি। চিড়াদৌড়ি মহোৎসবে আসবেন নিজের দায়িত্ব নিয়ে, আর অন্য সময় চলে আসবেন। ফাঁকা সময়ে অনেক স্থান দর্শন করতে পারবেন। আর গঙ্গা স্নানের অপূর্ব সুযোগ রয়েছে পানিহাটিতে। নিত্যানন্দ মহাপ্রভুর পদাঙ্কিত ভূমি, নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভু এবং ভক্তবৃন্দদের পদাঙ্কিত সেই ভূমি রাঘব ভবন। মহাপ্রভু নিত্য পার্ষদ, ধনিষ্ঠ গোপী, তার পত্নী দময়ন্তী দেবী, গুণমালা সখী, তারা মহাপ্রভুর জন্য সারা বছর ধরে রান্না করতেন, শুকনো সমস্ত খাবার তৈরি করতেন। এটা রাঘবের ঝোলা বলা হয়। তো সেই রাঘবের ঝোলা মকরধ্বজ করের মাধ্যমে বা তত্ত্বাবধানে নিয়ে আসা হতো। আর গোবিন্দকে জিজ্ঞাসা করতেন মহাপ্রভু। ভক্তরা যখন নিয়ে আসতেন মহাপ্রভুর কাছে তখন কিছু না কিছু তো নিয়ে আসতেন। আপনার অনেকে যেমন কেউ কেউ নারকেল নাড়ু নিয়ে এসেছেন, কেউ পাটিসাপটা নিয়ে এসেছে, কেউ পুলি পিঠা,
সরু চাকলি অনেকে নিয়ে এসেছে না, গতকাল দেখলাম অনেকে নিয়ে এসেছিল, আমাদেরকেও দিয়েছিল। তো এরকম মহাপ্রভুর প্রতি তাদের প্রীতি, তারা সকলে নিয়ে এসেছেন। তো মহাপ্রভু গোবিন্দকে জিজ্ঞাসা কে কি নিয়ে এসেছে, একটু একটু আস্বাদন করছেন মহাপ্রভু। তো আর কিছু আছে? গোবিন্দ বলছে না, এখন রাঘবের ঝুড়িটা আছে। বলছে ওটা রেখে দাও, পরে আমি দেখব। তো রাঘবের ঝুলি মানে সারা বছর ধরে মহাপ্রভু এটা গ্রহণ করতেন, শুকনো সমস্ত সেখানে খাওয়া রয়েছে। আর রাঘবের ঝুলিতে অনেক প্রকার তিতা রয়েছে। কবিরাজ গোস্বামী বর্ণনা দিচ্ছেন যে তিতা বলে অবহেলা করবেন না আপনারা, এই তিতা অমৃতকেও নিন্দা করে। মহাপ্রভু এই তিতা গ্রহণ করতেন অত্যন্ত আনন্দের সঙ্গে। কেননা দময়ন্তী দেবীর সে ভাব, মহাপ্রভু বিভিন্ন স্থানে নিমন্ত্রণ গ্রহণ করছেন, ভক্তের নিমন্ত্রণ তিনি অস্বীকার করতে পারেন না, হ্যাঁ স্বাভাবিকভাবে আর গ্রহণ করতে হয়। তো তার ভাব হচ্ছে যে এই প্রকার তৈলাক্ত খাবার খাওয়ায় মহাপ্রভুর উদরে আমাশা হবে। আমাশা নিবারণ কি করে হবে? তার জন্য শুকনো সমস্ত তিতা পাঠাতেন। হ্যাঁ, তিতা খেলে কি হয়? আমাশা দূরীভূত হয়। তো যাই হোক, তো সেইভাবে মহাপ্রভু সেটি গ্রহণ করতেন। তো এখানে এইভাবে বহু লীলা এই গম্ভীরাতে হয়েছে। সকালবেলা আমরা আলোচনা করেছিলাম মহাপ্রভু যখন প্রথম 2 বছর বাদে ফিরে যখন এলেন, আর এইখানে তাকে অবস্থান করতে দেওয়া হলো, ভক্তরা সব একে একে আসতে শুরু করলো। উড়িয়া, গৌড়িয়া, বিশেষ করে সারভট্টাচার্য সমস্ত উড়িয়া ভক্তদের পরিচয় দিতে লাগলেন। তো সেই সময়ে গৌড়িয়া ভক্তদের পরিচয় মানে মহারাজ প্রতাপ রুদ্রকে দিচ্ছিলেন গোপীনাথ আচার্য, যিনি হচ্ছেন সারভট্টাচার্যের ভগ্নিপতি। এইভাবে দুজনে তারা পরিচয় দিচ্ছেন। আর অবশেষে হরিদাস ঠাকুরের কথা জিজ্ঞাসা করলেন মহাপ্রভু, এবং মহাপ্রভু তাকে স্থান দিলেন সিদ্ধ বকুলে ভজন করবার জন্য। তো এই যে মাঝে আপনারা দর্শন করছেন রাধাকান্ত দেব, মহাপ্রভু এই রাধাকান্ত দেবের সেবা প্রথম তো কাশী মিশ্র করতেন, কাশী মিশ্র তারপরে মহাপ্রভুকে দেন, মহাপ্রভু দেন বক্রেশ্বর পণ্ডিতকে। বক্রেশ্বর পণ্ডিত দেন তাঁর শিষ্য গোপাল গুরু গোস্বামীকে। গোপাল তার নাম, তার আগের নাম ছিল মকরধ্বজ পণ্ডিত। তো কিন্তু তাকে মহাপ্রভু গোপাল বলে ডাকতেন। আর গোপাল বাল্যকাল থেকেই মহাপ্রভুর সেবায় যুক্ত ছিলেন। তো এটা কথিত আছে যে এক নাম ভজন পরায়ণ ব্যক্তি, তিনি সর্বদা নাম করতেন, তার জিহ্বায় সর্বদা নাম স্ফুরিত হতো। তিনি যখন প্রাকৃতিক বেগ দমন করবার জন্য মানে যাকে বলে কি বলে শৌচালয়ে যেতেন, তখন তিনি কি করতেন? জিভটাকে কামড়ে রাখতেন, কেননা জিহ্বা সর্বদা কৃষ্ণ নাম করছে। তো গোপাল এটা দেখে ফেলেছে। হরে কৃষ্ণ, গোপাল দেখে বলছেন কি করছেন আপনি, জিভাটা কামড়ে ধরে আছেন কেন? বলে কি করব গোপাল, আমার জিভা আমার কথা শুনে না, জিভা সর্বদা কৃষ্ণ নাম করে। আমি তো এখন এখানে প্রাকৃতিক কর্ম করতে এসেছি, কি করে আমি কৃষ্ণ নাম করি? বলছেন কি বলছেন আপনি? এই অবস্থায় যদি শরীর ত্যাগ হয়ে যায়, তাহলে কৃষ্ণ নাম বিহনে তো শরীর ত্যাগ হয়ে যায়, তাহলে কি হবে? তাই আমার মহাপ্রভু শিক্ষা দিয়েছেন যে সর্বদাই কৃষ্ণ নাম করতে, যে অবস্থায় থাকুক না কেন, এবং শাস্ত্রতেও সেই কথা বলা হয়েছে। তাই সর্বদা কৃষ্ণ নাম করুন। তখন তো বললেন গোপাল তো খুব সুন্দর কথা বলছে, আর মহাপ্রভু এই কথাটা শুনেছেন। হ্যাঁ, তখন তিনি খুব প্রসন্ন হলেন গোপালের প্রতি। গোপাল, তুমি যা শিক্ষা দিলে তা গুরুর মতন শিক্ষা দিলে, তাই আজ থেকে তোমার নাম হচ্ছে গোপাল গুরু। তো পরবর্তীতে সেই গোপাল গুরু, তিনি তার নাম হচ্ছে গোপাল গুরু গোস্বামী, তিনি এই রাধাকান্ত দেবের সেবা প্রাপ্ত হন। তো মহারাজ প্রতাপ রুদ্র তিনি অলিখিতভাবে এই স্থান তার গুরুদেব কাশী মিশ্রকে দেন। সেইভাবেই চলে আসছে সেবা।
তো এতে আর লিখিতভাবে ব্যবস্থা করার কোনো প্রয়োজন কেউ মনে করেনি। এখন গোপালগুরু গোস্বামী তিনি সেবা করতে করতে ওই বাম দিকে রাধারানী বসালেন আর ডান দিকে ললিতা সখী, এবং মা কৃষ্ণের বাম দিকে বসানো রাধারানীর বাম দিকে ওখানে হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু, আর ওই দিকে হচ্ছে নিত্যানন্দ প্রভু। এভাবে গোপালগুরু গোস্বামী সেবা করছেন। তারপরে একসময় তিনি অন্তরিত হলেন, অপ্রকট লীলা করলেন। আর তার অপ্রকটের পরেই তার শিষ্য ধ্যানচন্দ্র গোস্বামী তিনি এই সেবা প্রাপ্ত হন। এখন ধ্যানচন্দ্র গোস্বামী সেবা প্রাপ্ত হওয়ার পরে মহারাজ প্রতাপরুদ্রও তিনি লীলা সম্বরণ করেছেন। পরবর্তীতে যখন রাজা হয়েছে সে এই জায়গা দাবি করেছে যে এই জায়গা আমাদের দিয়ে দিতে হবে। বলছেন না না, মহাপ্রভু তো দিয়ে গেছেন, হ্যাঁ এই সেবা আমরা পরম্পরা ধারায় সেবা করছি। কিন্তু ধ্যানচন্দ্র গোস্বামীর কথা কেউ শোনা, বিশেষ করে রাজা তা শোনেননি। ফলে একটা খুব সমস্যার সম্মুখীন হতে হয়েছে ধ্যানচন্দ্র গোস্বামীকে। একদিকে গুরুদেবের বিরহ, আর অন্যদিকে এই জমি নিয়ে একটা সমস্যা। তাই তিনি গুরুদেবকে খুব আকুলভাবে ডাকছেন যে কী করা যায়, হ্যাঁ একটা বিশাল সমস্যার সম্মুখীন হয়েছি, হ্যাঁ রাধাকান্ত সেবা কিভাবে পরিত্যাগ করতে পারি। তো কিছু ভক্ত তারা ভ্রমণ করতে করতে বৃন্দাবনে গিয়ে দেখছেন একটি বট গাছের নিচে গোপালগুরু গোস্বামী ভজন করছেন। তো তারা একদম জানেন যে গোপালগুরু গোস্বামী অপ্রকট হয়ে গেছেন, তার সমাধি রয়েছে হরিদাস ঠাকুর সমাধির পাশে, কিন্তু এইখানে দেখছেন এখানে তিনি অবস্থান করছেন। বৈষ্ণবের ক্রিয়ামুদ্রা বিজ্ঞে না বোঝায়। তো সেই খবর ধ্যানচন্দ্র গোস্বামীকে দিলেন যে আপনার গুরুদেবকে আমি দেখলাম ওখানে ভজন করছেন। তাই গুরুদেব ওখানে রয়েছেন। তো তিনি বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করলেন। গিয়ে দেখছেন গুরুদেব ভজন করছেন। বলছেন প্রভু গুরু মহাশয় চলুন, এই সমস্যা রাধাকান্ত দেবের সেবা আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। বলছে দেখো আমি এখান থেকে যেতে পারবো না, তুমি ফিরে যাও। তো আমার কৃপায়, মহাপ্রভুর কৃপায়, জগন্নাথের কৃপায় সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমি এই সামনে যে নিম গাছটা আছে ওখানে অবস্থান করব। ওই নিম গাছের থেকে আমার বিগ্রহ তৈরি করো, আর বিগ্রহের মধ্যে আমি সর্বদা অবস্থান করব। তো এই নাম বিগ্রহ স্বরূপ, তিন এক রূপ, তিনি ভেদা নেই, তিন চিদানন্দ রূপ। ধ্যানচন্দ্র গোস্বামীকে এই আদেশ দিলেন। ধ্যানচন্দ্র গোস্বামী গুরুদেবের আদেশকে শিরোধার্য করে তিনি ফিরে এলেন, আর সেই নিম গাছ থেকে বিগ্রহ তৈরি করলেন। সেই বিগ্রহ দেখুন সামনে রয়েছে, একদম সামনে গোপালগুরু গোস্বামীর ছোট্ট বিগ্রহ ডান দিকে দেখবেন রয়েছে। ধ্যানচন্দ্র গোস্বামী এই বিগ্রহ স্থাপন করেছেন। আর ধ্যানচন্দ্র গোস্বামী সমস্ত কিছু যা ভোগ যখন রাধাকান্ত দেবকে অর্পণ করেন তখন গোপালগুরু গোস্বামীর বিগ্রহকে ভিতরে নিয়ে যাওয়া হয় এবং তিনি গুরুদেবকে সেটি দেন, গুরুদেব তিনি সমর্পণ করেন। এই হচ্ছে আমাদের গুরু পরম্পরা। হ্যাঁ, সেবা করার এটা হচ্ছে নিয়ম যে আমি সরাসরি কৃষ্ণের সেবা করতে পারি না, রাধা কৃষ্ণের কি মহাপ্রভুর সেবা করতে পারি না, আমি গুরুদেবের কাছে সেটি দেই, গুরুদেব তার গুরুদেবকে দেন, তার গুরুদেবকে গুরু পরম্পরার মাধ্যমে ভগবানের কাছে যায় রাধারানীর মাধ্যমে বা নিত্যানন্দ প্রভু বা বলরামের মাধ্যমে, এবং কৃষ্ণের কৃপা আমার গুরু পরম্পরার মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছায়। এইভাবে এখানে লীলা। তো আমরা যাব সার ভট্টাচার্যের বাড়ি আর শ্বেত গঙ্গা, তারপরে মন্দির। তো মন্দিরে আপনারা যাবেন, দর্শন করবেন। তো যদি কিভাবে দর্শন করতে হয় তো জানা থাকলে খুব ভালো হয়। তো আজকে দর্শন করুন, কালকে তো 2টা থেকে 4টা পর্যন্ত একটা ক্লাস আছে, 4টা থেকে 6টা পর্যন্ত বিকেলবেলা। তো সেখানে পরপর মন্দিরের মধ্যে কোন কোন বিগ্রহ আছে, কিভাবে দর্শন করতে হয় সেটা আমরা বর্ণনা করব। তো এখন শ্বেত গঙ্গা, ওখানে গঙ্গাদেবী সাক্ষাৎ অবস্থান করেন। এর প্রমাণ অনেক লীলার মাধ্যমে তা হয়েছে। একজন
ভক্ত, তার নাম হচ্ছে মাতাজি। তিনি রাজশাহী জেলার পুটিয়া তার বাড়ি। তিনি রাজকন্যা, রাজার একমাত্র উত্তরাধিকারী, কিন্তু তিনি বৈরাগ্য অবলম্বন করে চলে যান বৃন্দাবনে। সেখানে হরিদাস গোস্বামীর কাছ থেকে দীক্ষা নেন। হরিদাস গোস্বামী জানেন তো আপনারা, যার কাছে বাঙ্কি বিহারে প্রকট হয়েছিলেন। সেই হরিদাস গোস্বামী থেকে দীক্ষা, সে অনেক কথা বিস্তারিত রয়েছে। তারপরে তিনি কিছুকাল রাধাকুণ্ডে অবস্থান করেন। প্রতিদিন তিনি 3 লক্ষ হরিনাম জপ করতেন। তাকে পুরীতে পাঠান তার গুরুদেব, যেখানে ক্ষেত্র সন্ন্যাসিনী হয়ে তুমি থাকো। ক্ষেত্র সন্ন্যাসী মানে বা ক্ষেত্র সন্ন্যাস মানে আপনারা যে কেউ করতে পারেন। কারা কারা ক্ষেত্র সন্ন্যাস নেবেন? হরে কৃষ্ণ। কারা কারা নেবেন? বলে ক্ষেত্র সন্ন্যাসটা কি জানলাম না, ক্ষেত্র সন্ন্যাস নেব কি করে? ক্ষেত্র সন্ন্যাস মানে আমি ক্ষেত্র ছেড়ে যাব না, জীবনে মরণে এখানেই থাকবো, ক্ষেত্র ছেড়ে বেরোবো না। হ্যাঁ, সে সিধা বৃন্দাবনে, মায়াপুরে অথবা জগন্নাথপুরীতে, এইভাবে অনেকে ক্ষেত্র সন্ন্যাসী নিয়েছেন। যেমন সার্ব ভট্টাচার্য, তিনি ক্ষেত্র সন্ন্যাস গ্রহণ করেছেন। এই একটা ব্যাপার। তো এই শচী দেবী তার নাম ছিল। পরবর্তীতে তিনি গঙ্গা মাতা গোস্বামিনী রূপে বিখ্যাত হন। তিনি সুন্দরভাবে ভাগবত পাঠ করতেন। রাজা মুকুন্দদেব তার শিষ্য হয়েছিলেন, অনেক কিছু উপহার তাকে দিয়েছেন, অনেক জায়গা দিয়েছেন, কিন্তু জায়গা নেননি। জগন্নাথের প্রসাদ তিনি গ্রহণ করতেন প্রতিদিন। তো কোন ঘটনার মাধ্যমে তিনি শিষ্যত্ব বরণ করেছেন? এর কারণ হচ্ছে একবার তার মনের মধ্যে ইচ্ছা হলো যে আমি মহাবারণী স্নান করতে যাব গঙ্গাতে। অর্চে চৈত্র মাসের ত্রয়োদশী তিথিতে এই স্নানের যোগ পড়ে, মহাবারণী স্নানের যোগ। বারণী যোগ পড়ে, কখনো কখনো মহাবারণী যোগ। তার ইচ্ছা হলো গঙ্গা স্নানে যাব, কিন্তু আমি তো ক্ষেত্র সন্ন্যাসী, গুরুদেব বলেছেন ক্ষেত্র ছেড়ে যাওয়া যাবে না, কি করি? তাই জগন্নাথের কাছে প্রার্থনা করলেন যে কি করা যায়। জগন্নাথ বললেন কোনো চিন্তা নেই, এই যে শ্বেত গঙ্গা রয়েছে না, ওইটাই হচ্ছে গঙ্গা, ওখানেই স্নান করলে তুমি মহাবারণী স্নানের ফল পাবে। তো যোগ যখন এলো রাত্রিবেলায়, তখন উনি ডুব দিলেন। আর ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে একটা স্রোত এলো, স্রোত এসে তাকে নিয়ে চলে গেল। কোথায় উঠলেন? একদম জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে। আর দেখছেন যে ওখানে প্রচুর লোক স্নান করছে, সবাই জয় জগন্নাথ, জয় গঙ্গামাই এসব জয়ধ্বনি দিচ্ছেন। আর এই জয়ধ্বনি যারা পাহারা দিচ্ছিল, পরিষা তাদের বলা হয়, তারা শুনতে পেয়েছে মন্দিরের ভিতর থেকে শব্দ আসছে। তারা তখন সঙ্গে সঙ্গে রাজা মহাশয়কে জানালেন। রাজা মহাশয় বললেন ঠিক আছে, কপাট খোলা দেখাও। কপাট খুলে দেখা গেল কেউ নেই, শুধু একা আছেন একজন, খুব বিখ্যাত গঙ্গা মাতা গোস্বামিনী। তখন কি করা যাবে? তাকে বন্দি করা হলো। হ্যাঁ, তো অনেকে ভাবছে যে নিশ্চয়ই জগন্নাথের সমস্ত মহামূল্য অলঙ্কার চুরি করবার জন্য এ রাত্রে এসেছে, কিন্তু তার ভাব তো কেউ জানে না, একমাত্র জগন্নাথই জানেন। থেকে যখন তাকে বন্দি করা হয়েছে, তখন জগন্নাথ দেব রাজা মহাশয় বলছেন, খুব ভৎসনা করেছেন, কি আমার নির্দেশেও গঙ্গা স্নান করবার জন্য শ্বেত গঙ্গাতে ডুবেছে, আমার নিয়েছে, আমার চরণ থেকেই তো গঙ্গার উদ্ভব, তাই আমার চরণ প্রান্তে সে উপস্থিত হয়েছে, এক্ষুনি ছেড়ে দাও, না হলে কিন্তু তোমার এবং পাণ্ডাদের কারো মঙ্গল হবে না। আর শুধু তাই নয়, ক্ষমা চাও, তাদের ওনার কাছে দীক্ষা নাও। জগন্নাথ দেব আদেশ দিয়ে দিয়েছেন। আর সকলে তখন ভয়ভীত হয়ে গঙ্গা মাতা গোস্বামীর চরণে এসে উপস্থিত হয়ে বললেন যে আমাদের ক্ষমা করুন, আমরা বুঝতে পারিনি, তো আমাদেরকে দীক্ষা দিন। তো কয়েকজনকে তিনি দীক্ষা দিয়েছেন, কয়েকজন দেননি। যাই হোক, এইভাবে খুব বিখ্যাত হচ্ছেন গঙ্গা মাতা গোস্বামী। তিনি সার্ব ভট্টাচার্যের বাড়িতে থাকতেন, আর অনেক সেবা পূজা ওখানে করেছেন। তো শ্বেত নামে একজন রাজা ছিলেন বহুকাল আগে, ত্রেতা যুগে। অত্যন্ত পরিপাটি সহকারে
তিনি জগন্নাথের সেবা করতেন। মহারাজ ইন্দ্রদম্ন যে যে যেরকম নিয়মভাবে সেবা করতেন, হ্যাঁ, মহারাজ শেঠ সেইভাবে সেবা করতেন। তো একদিন কখনো কখনো নিজে রান্না করে জগন্নাথকে দিতেন। তো তিনি দেখছেন যে অনেক দেবতা তার বিভিন্ন দিব্য দিব্য সমস্ত উপহার নিয়ে জগন্নাথ দেবের কাছে উপস্থিত হয়েছেন, আর দিব্য সমস্ত আহার নিয়ে উপস্থিত হয়েছেন। জগন্নাথ দেব সেগুলো গ্রহণ করেছেন। দেখে তিনি এইভাবে ফিরেছেন। তখন চিন্তা করছেন, যাচ্ছেন যেতে যেতে চিন্তা করছেন, আমি তুচ্ছ মানব, হ্যাঁ, আমি নিজেকে রাজা বলে অভিমান করছি, কিন্তু আমি কি সেবা করতে পারি জগন্নাথের? জগন্নাথ তিনি দেবতাদের সেবা গ্রহণ করছেন, আর আমার মতো তুচ্ছ মানবের কি তিনি সেবা গ্রহণ করেছেন? এবার চিন্তা করে মুখটা ঘুরিয়েছেন, ঘুরিয়ে দেখছেন তিনি যেগুলো জগন্নাথকে দিয়েছিলেন, লক্ষ্মী দেবী সেগুলো জগন্নাথকে পরিবেশন করছেন, আর জগন্নাথ সেগুলো গ্রহণ করছেন। তখন তিনি হৃদয়ে শান্তি পেলেন যে প্রভু আমার সেবা গ্রহণ করছেন। এইভাবে যেই ভক্তি সহকারে ভগবানের সেবা করতে চায়, ভগবান তার সেবা গ্রহণ করেন। হ্যাঁ, অনেকে সেবা করতে পারে না, এরকম কত বর্ণনা রয়েছে না। এইভাবে যদি আপনি নারকেল দিবেন, আপনার হাত থেকে নারকেল জগন্নাথ নিয়ে চলে যাবে, কিন্তু কখন নেবে সেরকম ভাব থাকলে নেবে। এরকম কত ঘটনা হয়েছে। তো এইভাবে শ্বেত রাজা তিনি সেবা করতে লাগলেন, আর জগন্নাথ বললেন যে তোমার সেবায় আমি অত্যন্ত প্রীতি লাভ করেছি, তুমি নিজেকে কি বলে হেয় বলে মনে করো না, তুমি অত্যন্ত সৌভাগ্যবান। তো নিজে বুঝতে পারলেন যে তোমার নাম অনুসারে আমার নামের সঙ্গে তোমার নাম জড়িত থাকবে। আমি এই গঙ্গার শ্বেত গঙ্গার তীরে মৎস্য এবং মাধব এই দুই বিগ্রহরূপে অবস্থান করছি, তো তুমি তোমার নামের সঙ্গে আমার নাম জড়িত থাকবে, শ্বেত মাধব আর শ্বেত মৎস্য, মৎস্য হ্যাঁ, মৎস্য মাধব শ্বেত মাধব এভাবে বর্ণনা করা রয়েছে। এবং যারা শ্বেত গঙ্গায় যাবেন তারা অবশ্যই হ্যাঁ গঙ্গার জল মাথায় সিঞ্চন করবেন, প্রণাম করবেন এবং দর্শন করবেন। আরও অনেক ঘটনা রয়েছে, সেগুলো আমরা পরে বলবো। আর সার্বভট্টাচার্য হচ্ছেন সাক্ষাৎ বৃহস্পতি, তিনি গৌরলীলাতে এসেছেন সার্বভট্টাচার্য রূপে। তার পিতা হচ্ছেন মহেশ্বর বিশারদ, নবদ্বীপবাসী, বিদ্যানগরের অধিবাসী। তার দুই পুত্র, একজন হচ্ছেন বাসুদেব আর একজন হচ্ছেন বিদ্যা বাচস্পতি। তো তিনি গিয়েছিলেন মিথিলাতে ন্যায়শাস্ত্র অধ্যয়ন করবার জন্য, পুরো ন্যায় কণ্ঠস্থ করে নিয়ে এখানে টোল খুলেছেন। তাকে মারার জন্য মিথিলা থেকে লোক পাঠানো হয়েছে। তো যারা ঘাতক তারা দেখেছে যে অপূর্ব তার তেজ, অপূর্ব তার পাণ্ডিত্য, তাদের হ্যাঁ অত্যন্ত মানে হৃদয়ের মধ্যে একটা কোমল ভাব জেগে উঠেছে যে এরকম একজন পণ্ডিতকে আমরা হত্যা করে হলেই যে আমরা বলে গেছে। রাধাকান্ত দেব কি জয়। তো এইখানে তাহলে রাখছি, আর পরে আবার আলোচনা হবে সময় করে, ঠিক আছে? জয় महाप्रभु की, सपार्षद गौर सुंदर की, सर्वदामोदराय रामानंद की, जय गोविंद नंदाय रामाय की, काशीश्वर पंडित की, श्री काशी मिश्र भवन की, जय राधा कांत देव की, जय ललिता सखी की, जय श्री निताय गौर सुंदर की, जय गोपाल गुरु गोस्वामी की, समवेत भक्तवृंद की, हरिनाम संकीर्तन की, अनंत कोटि वैष्णव वृंद की, निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल। Hare Krishna Hare Krishna 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 Hare
Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare Krishna, Hare Krishna, Krishna. Can we swap drums? Hare Hare Rama. Sorry. জয় জগন্নাথ স্বামী কি জয়। হরে কৃষ্ণ, সকলকে সুস্বাগতম। আমরা এখনই শ্রীধাম জগন্নাথ পুরীতে এসে গেছি এবং আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাদের সামনেই রয়েছে শ্রী প্রভু জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর শ্রী মন্দির। আর এই শ্রী মন্দিরে প্রভু রাজ সিংহাসনে রত্নচূড়ায় সেই রত্নবেদিতে প্রভু গর্ভ মন্দিরে সেই প্রভু যিনি নীলগিরি নীল পর্বতে অধিষ্ঠিত, আজ থেকে বহু পূর্বে সেই নীলগিরি পর্বতে নীল মাধব রূপে অবতীর্ণ হয়েছিলেন। তিনি কলিহত জীবদেরকে উদ্ধার করার জন্য এই জগন্নাথ পুরীতে তিনি প্রভু জগন্নাথ রূপে তিনি আবির্ভূত হয়েছেন। আজ আমরা তার দর্শন লাভ করতে এসেছি। আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত হৃদয় থেকে উৎফুল্লিত যে প্রভু জগন্নাথকে আজ আমরা দর্শন করব। তাই অত্যন্ত ভাগ্যের ব্যাপার, অত্যন্ত ভাগ্য থাকলেই প্রভু জগন্নাথকে জীবনে একবার দর্শন করা যায়। কেন জগতের নাথ জগন্নাথ তিনি এই জগতে আবির্ভূত হয়েছেন শুধুমাত্র এই পতিত জীবদেরকে উদ্ধার করার জন্য। প্রভু বছরে 2 বার মন্দির থেকে বেরিয়ে আসেন। জগৎ জীব যারা এই মন্দিরের ভেতরে ঢুকতে পারে না, বিশেষ করে কিছু কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে, বিশেষ করে বিদেশিদেরকে ভিতরে যেতে দেওয়া হয় না। তাই প্রভু জগন্নাথ কৃপা করে মন্দির থেকে তিনি একবার স্নানযাত্রার সময় বেরোন এবং জগন্নাথ প্রভু তিনি 7 দিন 7 রাত এই বড় ডান্ড একটি রাস্তা রয়েছে যেখানে এই শ্রী মন্দির থেকে গন্ডিচার উদ্দেশ্যে প্রভু জগন্নাথ যাত্রা করেন এবং সবাইকে এই শ্রী দর্শন প্রদান করেন যাতে জগতের জীব উদ্ধার প্রাপ্ত হয়। তাই অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এই স্থান সেই জগন্নাথ পুরী, যে জগন্নাথ পুরী স্থানে চৈতন্য মহাপ্রভু 18 বৎসর যাবৎ থেকে বিভিন্ন লীলা তিনি করেছেন। আর সেই জগন্নাথ প্রভুর লীলা ভূমি হচ্ছে শ্রী জগন্নাথ পুরী। আমরা এসে উপস্থিত হয়েছি এবং এখানের মাহাত্ম্য অপরিসীম এবং ভিতরে খুব সুন্দর সুন্দর মন্দির। আমরা যেহেতু এই ক্যামেরা নিয়ে ভিতরে যেতে পারছি না, তাই এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রভু জগন্নাথের চূড়া। এখান থেকে দেখা যাচ্ছে, শাস্ত্রে বলা হচ্ছে প্রভু জগন্নাথকে যদি কেউ দর্শন করতে না পারে জীবনে, চৈতন্য মহাপ্রভু এবং আমাদের আচার্যরা জানিয়েছেন যে এই জগন্নাথের চূড়া দর্শনের মাধ্যমে প্রভু জগন্নাথকে দর্শন লাভ হয়। তাই আমরা অত্যন্ত সৌভাগ্যবান, আপনারা যারা দর্শন করছেন আপনারা অত্যন্ত সৌভাগ্যবান। তো আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা সব কাজ ফেলে একটিবারের জন্য হলেও জগন্নাথ পুরীতে আসুন, ভক্ত সঙ্গে আসুন, এসে এই জগন্নাথ পুরীতে আপনারা প্রভু জগন্নাথকে দর্শন লাভ করুন, যার ফলে আমাদের এই মানব জীবন সার্থক মণ্ডিত হতে পারে। তাই সকলের কাছে আমার অনুরোধ, আপনারা সবাই আসুন। আর বিশেষ করে আরও মাহাত্ম্যপূর্ণ এই মন্দিরের ভিতরে আরেকটি সুন্দর জায়গা রয়েছে যে আনন্দ বাজার, যেখানে প্রভু জগন্নাথ এই কলিহত জীবদেরকে উদ্ধার করার জন্য মহাপ্রসাদ রূপে আবির্ভূত হয়েছেন। সেখানে প্রভু জগন্নাথ প্রতিদিন 56 ভোগ তিনি গ্রহণ করেন এবং প্রতি মিনিট অন্তর সেই প্রভু জগন্নাথ তিনি ভোগ গ্রহণ করেন এবং সেই প্রসাদ আনন্দবাজারে গিয়ে বিক্রয় হয় এবং সব ভক্তরা দূর দূরান্ত থেকে সেই প্রসাদ আনন্দ সহকারে সেখানে বসে ভজন করেন। সেই স্থান এখনও বর্তমান বিরাজিত, আপনারা এলেও দেখতে পাবেন, সেখানে গিয়ে প্রসাদও খেতে পারবেন বসে। অত্যন্ত আনন্দ উৎফুল্লিত জায়গা। এছাড়াও বিভিন্ন দেব দেবীর মন্দির ভিতরে রয়েছে যারা জগন্নাথ দেবকে সহায়তা করছেন। শিবজি রয়েছেন, সহায়তা করছেন, কাঞ্চি গণেশ, কানপাতা হনুমান, বিমলা দেবী, লক্ষ্মী দেবী, হনুমানজি, সমস্ত মন্দির ভিতরে রয়েছে। আপনারা সবাই দর্শন করতে পারবেন। তাই একটিবারের জন্য হলেও আপনারা এই জগন্নাথ পুরী ধামে আপনারা আসুন।
তাই আপনাদের সকলের কাছে রইল আমার সাদর আমন্ত্রণ এই জগন্নাথ পুরীতে আসার জন্য। আমাদের পানিহাটি থেকে আয়োজিত প্রতি বছরের ন্যায় একবার করা হয়, সমস্ত ভক্তদেরকে দূর দূরান্ত থেকে নিয়ে আসা হয়। তো আপনারা যদি অংশগ্রহণ করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই পুরীধামে আসার জন্য। তাই সকলকে রইল সাদর আমন্ত্রণ, আপনারা আসুন। আর যারা দূর থেকে দেখছেন আসার সুযোগ পাচ্ছেন না, কেউ কষ্ট পাবেন না, দূর থেকে দেখেও প্রভু জগন্নাথের সেই কৃপা দৃষ্টি লাভ করা যায়। শাস্ত্রে সেই কথা বলা হয়েছে। কেউ যদি মনে মনে সেই প্রভু জগন্নাথের চিন্তা করে, সেই ধামের চিন্তা করে, সে সেই অপ্রাকৃত দিব্য কৃপা প্রভু জগন্নাথের লাভ করতে পারে। এতটাই মাহাত্ম্যপূর্ণ এই ধাম। বলা হচ্ছে এই ধামে যদি কেউ শুয়ে থাকে, কিছু নাই করে, বলছে এই দণ্ডবধ করার ফল পায়। যদি ধামে এসে এদিক ওদিক বিভিন্ন কিছু ঘুরে ঘুরে খায়, হবিষান্ন খাওয়ার ফল পায়। তাহলে কোন এরকম ধাম আছে জগতে যে ধামে গেলে এই সমস্ত খারাপ কার্য করার ফলেও ভালো রূপে গণ্য করা হয়? সেই ধাম, একমাত্র ধাম হচ্ছে জগন্নাথ পুরী ধাম। তাই আমরা সবাই এসে গেছি, সেটা আপনাদেরই আশীর্বাদ, আপনাদেরই কৃপার ফলে। আপনারা আমাদেরকে কৃপা করেছেন, আশীর্বাদ করেছেন, তাই আমরা এখানে আসতে পেরেছি। তাই আপনারা যারা আসতে পারছেন না দুঃখ করবেন না, আপনারা বাড়িতে বসেই প্রভু জগন্নাথকে ধ্যান করুন, জগন্নাথের চিন্তন করুন এবং আসার জন্য প্রভু জগন্নাথের কাছে করজোড়ে হৃদয় থেকে প্রার্থনা করুন, প্রভু জগন্নাথ আমি আপনার ধামে যেতে চাই। বাস, আপনাকে প্রভু এই ধামে অবশ্যই নিয়ে আসবে, আমি বলছি। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা আসার জন্য প্রচেষ্টা রাখুন আর এই ধামে অপ্রাকৃত মহিমা শ্রবণ করার জন্য ভক্ত সঙ্গে আসার চেষ্টা করবেন। কেমন? হরে কৃষ্ণ। আপনাদের সকলকে সুস্বাগতম, ধন্যবাদ। আপনারা অবশ্যই এই আনন্দ উপভোগ করুন পুরীধামে এসে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama,